আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। ব্যস্ততার মধ্যে হলেও সঠিক সময় আল্লাহ হাজির করিয়েছেন। তবে দুর্ভাগ্যবশত আপনাদের গ্রামের সভা হচ্ছে না, মেলা হচ্ছে। এই কমিটি, এরা কি মেলা কমিটি না সভা কমিটি বোঝাও যায় না। কি বললে অসুবিধা আছে নাকি? একটু না বললে আবার চোখে দেখলাম তো, যদি জাহান্নামটা ঘুরিয়ে ওই দিক দিত তাহলে চোখে একটু কম পড়তো। যে উদ্দেশ্যে আজকের এত কিছু, আপনি বলুন সেই জায়গায় মানুষ কটা আছে? তা অন্তত আমি এই গ্রামবাসী ও পাড়া প্রতিবেশী, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সকলের উদ্দেশ্যে বলবো, আল্লাহর রাস্তায় মজলিসের দিকে যদি আসতে মন না চায় আসতে হবে না, অন্তত মেলায় ঘুরবেন না। এই যে মানুষগুলো বসে আছে, যদিও আমি এই চত্বরটায় খুব কম এসেছি, তো গত বছরে পয়লা ফাল্গুন এসেছিলাম মনে হচ্ছে ব্রিজের ওই পাটটাতে, আর আজকের এপারে। তো তারপরেও মনে হচ্ছে যে মানুষগুলো এখন বসে আছেন, এলাকায় সভা সমিতি হলে সুযোগ পেলে এ মানুষগুলো গিয়ে বসেন। কিন্তু বাকি যারা নিউ মডেল, তারা কোথায়? অন্তত আমি, এরা হয়তো আমার ভুল বুঝে দাওয়াত করেছে, পরে বুঝতে পারবেন। গতকালকের ছিলাম মালঞ্চ, মিনাখা মালঞ্চ, সন্ধ্যাবেলা 7টায় টাইম ছিল, যা দেওয়ার দিয়েছি। আজকের তো এখানে এসে সেম কন্ডিশন। অন্তত সবার নামে ভণ্ডামি একটু বন্ধ হওয়ার দরকার। সভাও দেবে, মেলাও দেবে, এটা হতে পারে না। আনারস খাওয়া ভালো, দুধ খাওয়া আরো ভালো, কিন্তু আনারস আর দুধ কেউ কি একসাথে খায়? দোকানও আমাদের প্রয়োজন, সভাও আমাদের প্রয়োজন। আর তাহলে আনারস আর দুধ যেমন একসঙ্গে চলে না, সভা আর মেলা দুটো একসঙ্গে চলতে পারে না। কথা ঠিক না ভুল বাবা? দুধ খুব ভালো জিনিস, কাঁঠালও ভালো জিনিস। কাঁঠাল আর দুধ যেমন একসঙ্গে চলে না, সবার সাথে মেলাও চলবে না। অন্তত টাকা পয়সাগুলো সর্বনাশ না করে সবার নামে চাঁদা তুলে মেলা না দিয়ে ডাইরেক্ট ফাংশন দেওয়া হলো। যদি বলেন কেন, যে হুজুর ফাংশন দেওয়া ভালো বলছে, অন্তত চিটিংবাজিটা হবে না। লোক সবাই জানবে ফাংশন হচ্ছে, যে যার বাড়ির বাচ্চা কাচ্চা মেয়ে ছেলে পিলে আটকাবে। আর ঘোমটার ভিতরে খামটা নাচ, প্রথমে সামনে জাহান্নাম, ওই জাহান্নাম পার করে এ পর্যন্ত আসতে গেলে তো মদ্দানির দরকার না। আমরা যারা এখানে এসে এখন বসেছি, আচ্ছা আমরা কি সব বিধবা বলে মনে হয় যে আমাদের কেউ নেই, ফুচকা কার খাওয়াবো তাই বসে আছে? আমাদেরও বউ বাচ্চা আছে, আমাদেরও দুলাভাই, আমাদেরও সারা সম্বন্ধী আছে, কিন্তু আমরা জানি আজকের দিনটা আমরা এখানে বসবো কারণ আমাদের জলসা। তাহলে বাকি যারা আমদানি হয়ে বাজারে ঘুরছে, ওরা কোথাকার প্লেয়ার? অন্তত আমার মতো বক্তাকে দ্বিতীয়বারের জন্য দাওয়াত করার চান্স নেবেন না। আরো বক্তা পাবেন, দাওয়াত তাদের করবেন। যদি সবার থেকে লোক ওখানে কম থাকতো মনে করতাম ঠিক আছে, কিন্তু আমরা যখন সামলাতে পারবো না দেবো কেন?
এটা ফার্স্ট ভাবতে হবে আপনাকে। আমি নিঃসন্দেহে এখানে দাঁড়িয়ে বকলমে বলবো, আজকের এ গ্রাম এ পাড়ায় যে বা যারা জলসা এবং মেলা নিয়ে মাতামাতি করেছে, যারাকে মেলার সমর্থন করেছে, তারা বকলমে ইবলিসের দালাল। বলবেন আপনি প্রমাণ দিতে পারবেন? নিশ্চয়ই আমি কেতাবের কথা বলবো, আপনার চোখ থাকলে খুলে দেখে নেবেন, বসিরহাট হুজুরের লেখা। আমরা বক্তারা বলি না একটাই কারণ, বললে আমাদের ভয় হয় দ্বিতীয়বার দাওয়াত হবে কি না, এটাই হলো অপরাধ। আর জলসা কমিটিও তেমন কিছু আছে, সবাই নয়, বেশিরভাগ। হাজাম দাওয়াত করলে বলে ঠিক করে কেটো, আর মলি সাহেব আসলে বলে ওগুলো বাদ দিয়ে বলো। আজ পর্যন্ত শুনেছেন পৃথিবীর ইতিহাসে হাজামের বলেছে একটু অল্প কাটবে, বরঞ্চ হাজামের ঠিক বলেছে দেখো গন্ডগোল না হয়। আর বক্তা আসলে তখন মনে করে আল্লাহ কি বলবেন কি বলবেন, তখন যেন সাইড থেকে টেনে দেয়। যদিও আমার এখানে কেউ কিছু বলেনি, কিন্তু ব্যাপারটা হলো আমরা তো সব জায়গায় ঘুরে ঘুরে দেখছি। আর বিশেষ করে আমার এই জিনিসগুলো আমার কেন ইসলামের চোখে মোটেই ভালো নয়। কে করছে, কারা করছে, আমি করিনি, আমার ভাইটা করছে, ছোট ভাই। আমি জলসা কমিটির ক্যাশিয়ার, আমার ভাই মেলা কমিটির ক্যাশিয়ার। আমি জলসা নিয়ে ব্যস্ত, আমার ভাই দোকান বসানো নিয়ে ব্যস্ত। আমি এই হাসনাবাদ তালপুকুর বাজারের পাশে একটা গ্রাম আছে আষাঢ়িয়া নাম, ওখানে বলেছিলাম বলে দোকানদার আমার ধরবে বলে প্ল্যান করছে, আমার নাকি ধরবে। তা আমি কাউকে ভয়ও পাই না, ডরও পাই না, কারণ কাপুরুষের মতো জীবনযাপন করে লাভ নেই। আর জলসার সাথে আবার ইদানিং করে আগের দিন বা জলসার দিন সন্ধ্যাবেলা কি তার আগের দিন একটু গজল হচ্ছে। সে গজল হয় দোষ নেই, কিন্তু গজলটা যেন গানের সুরে না হয়। আর বাস্তবেই যত গজল যতক্ষণ না গানের সুর শিল্পীরা দেয়, ততক্ষণ আবার ওদের মন জয় হয় না, ওদের মানে যারা আনে। অধিকাংশ গজল শিল্পী তাদেরকে বাধ্য করানো হয় গানের সুরে বলানোর জন্য। তাহলে আমরা রীতিমতো কেতাবে পড়েছি, আপনারা শুনছেন, গানের সুর হারাম। তা গানের সুর যখন হারাম হলো, আর নবিয়ানা মেম্বারে যখন গানের সুরে গজল বলছে, পাকিস্তানের মতো মুসলমানের বাস যে গ্রামে, সেই গ্রাম থেকে একটা মানুষ প্রতিবাদ করে বলে না কেন, এই দয়াল বাবা কোলা খাবে, গানের নকল গজল বন্ধ করো। তাহলে নিশ্চয়ই চুরি করা চোরকে সমর্থন করে একই ব্যাপার। আর গজল যখন হচ্ছে, এখন প্যান্ডেলও লোক নেই, আর গজল যখন হবে তখন মদ্দা লোকগুলো আসবে, মেয়ে লোকগুলো আসবে, তখন নো বাম্পার নো ব্রেক, একসঙ্গেই চলবে। আর এটা এই উত্তর 24 পরগনা আর হাওড়া জেলার কিছু অংশ, আর ইদানিং করে দেখছি ছড়িয়ে ছিটিয়ে মেদিনীপুরের খানিকটা অংশে আগুন লেগেছে। ঠিক আছে, চলুন বক্তব্য রেকর্ড করুন। অন্যায় যদি মনে হয় উঠে দাঁড়িয়ে ডাইরেক্ট বলবেন, খোকা বাবা ভুল বলছো। যদি ক্ষমতা থাকে বোঝাবো, না পারলে ভুল স্বীকার করে নেমে যাবো, আর কোনোদিন বলবো না মানে ওয়াজ করবো না। আর যদি মনে হয় সত্য কথা ঠিক বলছি, তাহলে আল্লাহর রাস্তে মেনে দেবে। অপশন দুটো, একটা আমাকে হয় বুঝিয়ে দেন যে তুমি ভুল বলছো, আর একটা হলো যে সমস্ত বাড়িতে আজকের আত্মীয় স্বজন এসেছে, ওই সমস্ত মেহমানদের বলছি, তোমরা গিলতে এসেছো না সবাই এসেছো, আগে ঠিক করো। কি বললে অসুবিধা আছে না? একটু ঝালাই করে দিই, কারণ এশিয়ান প্রিন্টের রং না, দামি রং তো, লাগাতে গেলে আগে জং ছাড়ানোর দরকার হয়। সিরিজ কাগজ মেরে
তারপরে অন্তত আত্মীয় স্বজন মেহমান যারা আছে ওদেরকে কিছুক্ষণের জন্য একটু ছাড় দিচ্ছে, হয় খেয়ে বেরিয়ে যাক আর তাহলে চলে আসুন, নাকি বলেন? আধা ঘন্টা পরে ওদের ধরা হবে, কারণ জামাই এমন করেছে খাটে বসে আছে, মনে হয় আমার বোনের কচি হবে না ওরই হবে, টোটালে নড়ে না। তো অন্তত এরকম যদি লোক কুটুম আত্মীয় স্বজন থাকে একটু সাবধান হয়, একটু পরে তোমাদের ধরছি, চলুন সবাই মিলে নারায়ে তাকবীর। প্রথমবারে মিস কল হতে পারে, দ্বিতীয়বার তো ঠিক হবে। কারো জবান বন্ধ না থাকে আল্লাহর রাস্তায় দেব। 34 বছর বামফ্রন্টে স্লোগান আমরা দিয়েছি, 11 থেকে 21 দিদির জন্য আমরা দিচ্ছি, আর গ্রামে বাৎসরিক জলসায় বসে কয়েকটা ঘন্টা আল্লাহ ও রসুলের জন্য দেব। এতে কি আমাদের অ্যালার্জি থাকতে পারে? আমরা সবাই এক, সাম্প্রদায়িক শক্তি ভালো করে দেখ, কারা জবান বন্ধ না থাকে একটু নড়ে চড়ে নারায়ে তাকবীর। অন্তত আমাদের আওয়াজটা কুটুমদের কানে যাক, যদি শুয়ে পড়ে উঠে একটু পেশাব করে শু, আওয়াজটা সেরাম করা দেয়। সারা রাতের ব্যাপার তো, ভাগনাটার নাই প্যাম্পার্স পরানো হয়েছে, দুলাভাই তো পরানো হয়নি। অন্তত 10টা বাজে শীতের সময় আর একটু নড়ে চড়ে, কারার জবান বন্ধ না থাকে আল্লাহর নামের ধ্বনি নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, চলুন প্রাণ খুলে মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাযী আনআমা আলাইনা ওয়া হাদানা ইলা দীনিল ইসলাম। মাননীয় আজকের জলসার সুনামধন্য মহামান্য সুযোগ্য সভাপতি সাহেব এবং আমার পরপরই আসবেন আমার পিতৃতুল্য জনাব আলহাজ হযরত মাওলানা রেজাউল করিম সীমান্ত বুলবুল সাহেব চাচা যান আমার পরেই আসবেন। তারপরেই আমার সামনে উপস্থিত এই গ্রামের নামাজি পরেজগার বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী বাবাজিরা, সমবয়সী নওজোয়ান তরুণ বন্ধুরা, পর্দার অন্তর আড়ালে ওয়াজ শোনার নিয়ত করে বসে গল্প করা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, ভক্তি, ভালোবাসা, মোবারকবাদ। আমি যে সময় মাইকে মুখ দিয়েছি ঠিক এই সময় একদল মানুষ আছে রাস্তায়, আরেক দল মানুষ আছে শয়তানি ধান্দায়। কেউ বা আছে গাড়িতে, আবার কেউ আছে বাড়িতে, কেউ বা আছে বাড়ির খাটে, কেউ আছে পুকুরের ঘাটে, কেউ আছে নদীর বোটে। আমরা কিছু মানুষ বসেছি আজকের জলসার চটে। আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে ছাঁটাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই বেহেশতের বাগানে বসিয়েছেন, এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। খুব জোরে বলার দরকার হবে না, তবে সবাই মিলে বলবে। এই কাজটা পূরণ কাজ নয়, যে যতটা করবে ততটাই সে মজুরি পাবে। সুতরাং যে বড়াব্বা বলছে আমি ভাইপো চুপ করে থাকি, অন্তত এটা না হয়। আর খুব কষ্ট হলে বাড়ি চলে যান, কি শুয়ে পড়ুন, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবেন, লাভ হবে। তারপরে পরে আরো শুকরিয়া যে আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি জগতে শ্রেষ্ঠ করেছেন। 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাযহাবভুক্ত করেছেন। বাংলার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাভুক্ত ভক্ত করে আজকের এই কোড়াপাড়ার বাৎসরিক ইসালে সওয়াবে আমাদের জীবনের কিছু সময় বসার মতো তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ আরো একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা, ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মক্কার জ্যোতি, মা আমিনার বাতি, মরুদুলাল,
নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও বাবাজি, বক্তব্য সূচনা লগ্নে প্রাসঙ্গিক দুটি কথা আগে বলি, তারপরে অন্যদিকে যাচ্ছি। প্রথমত, আমরা যে বা যারা এখানে এসে বসেছি, যদি জিজ্ঞাসা করা হয় বসেছি কেন, এক কথায় লোক উত্তর দেবে আল্লাহ ও রসুল খুশি হয়, সওয়াব হয়, তাই বসেছি। কিন্তু সওয়াব হচ্ছে বা গুনাহ হচ্ছে এর পরিমাণ কত, অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে, মোবাইলে মেসেজ না আসলে টাকার পরিমাণ কত, বুঝতে গেলে বইটা আপডেট করতে হয়। আমাদের সওয়াব আর গুনাহ এর পরিমাণ বুঝতে গেলে বই আপডেট করার দরকার। সেই বইটা আপডেট হবে কোথায়? 3 ফুট জায়গা, বাঁশবাগান, বিনা খুঁটিতে ডাইরেক্ট ছাদ ঢালাই, যার নাম হলো কবর। ওই জায়গায় না যাওয়া পর্যন্ত বই আপডেট হওয়া হচ্ছে, কতটা কি রেজাল্ট সেটা আমরা বুঝি না। এখন আমরা যারা এখানে এসে বসেছি, যদি জিজ্ঞাসা করা হয় এই মজলিসে যত মানুষ আছেন সবাই কিন্তু নামাজি নয়, আর সবাই কিন্তু বেনামাজি নয়। আজকের যে বা যারা এখনো আসেনি তাদের কথা তো আলাদা, কিন্তু আমরা যারা এসেছি এই আরামের লেপ বিছানা শীতের সময় ত্যাগ করে এই খোলা ময়দানে একটা মাটির উপরে একটা তিরপল বিছানো, তার উপরে বসবেন কেন? আমি তো বসেছি একটা সুন্দর জায়গায়, তক্তা, মানে ঠান্ডা ওঠার সম্ভাবনা নেই, কিন্তু আপনারা এত কষ্ট করে লেপ বিছানায় লাথি মেরে খোলা ময়দানে বসবো কেন? ফায়দা কি? এই ফায়দাটা বোঝানোর জন্য আমি ছোট্ট করে একটি কথা বলছি। আজ থেকে 15-20 বছর আগে মানুষের যখন অভাব ছিল, চালের পরিবর্তে মানুষ খেত খুদ, যেটা হাত ভাঙা ভাঙা। আমার খুব ভালো মনে আছে, এই খুদের চালেতে ব্যাপক পরিমাণ কাকড় থাকতো, আর কাকড় থাকার জন্য আমাদের মায়েরা দাদিদেরকে দেখেছি, ওনারা চাল যতটা প্রয়োজন মেপে নেওয়ার পর একটা হাঁড়িতে নিয়ে ধুয়ে আর একটা হাঁড়িতে অল্প 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 করে খালি করতেন। এই হাঁড়িটায় ফাঁকা হতো আর এই হাঁড়িটায় জমা হতো। ফাঁকা হওয়া হাঁড়ির তলায় থেকে যেত কাকড়। কথা ঠিক কিনা? আচ্ছা, এই কাকড়ের কেজি 2 টাকা আর চালের কেজি 16 টাকা। বর্তমান এখনকার বাজার কন্ট্রোলের চাল 16 টাকা। এই 2 টাকার কাকড় 16 টাকার চালের সাথে মিক্স হওয়ার জন্য মালতীপুর বাজারে 2 টাকার কাকড় 16 টাকা দরে বিক্রি হয়ে যাচ্ছে না যাচ্ছে না? আমরা এই মজলিসে যারা বসেছি, যারা নামাজি মানুষ তারা হলো চাল, যারা বেনামাজি তারা হলো কাকড়। চালের বস্তায় কাকড় প্যাকিং হওয়ার জন্য 2 টাকার কাকড় যেমন মার্কেটে 16 টাকা দরে বিক্রি হতে পারে, নামাজি বাচ্চাদের সাথে বেনামাজিরা বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়লে, 2 ফোঁটা চোখের পানি ঝরালে, নামাজিদের বদৌলতে আমার আল্লাহ বেনামাজিকেও ক্ষমা করে দয়ার জান্নাত দিতে পারে। একটু বলবেন সুবহানাল্লাহ। নাম্বার 2, এই করোনার মতো মহাভাইরাস আমার আল্লাহ ইচ্ছা করলে আমাদের একটা গ্রাম ধ্বংস করে দিতে পারতেন, দেয়নি। কারণ মনে রাখুন, মেয়ের বাপ বিয়ে দেয় একটা মেয়ের সাথে তার ছেলেকে, একটা ছেলের সাথে তার মেয়েকে, কিন্তু 100 বরযাত্রীকে খেতে দেয়। এই গ্রামে, এই পাড়ায় এমনও একজন মানুষ আছেন, মুয়াজ্জিনের মসজিদে আজান শোনার সাথে সাথে মসজিদে নামাজের জন্য হাজির হয়। আছেন না নাই? একজন হলেও আছেন। ওই মানুষটা হলো বর, আমরা হলাম বরযাত্রী। একটা বরকে লক্ষ্য করে মেয়ের বাপ যেমন 200 বরযাত্রীকে খেতে দেয়, একটা নামাজি পরেজগার আল্লাহওয়ালার বদৌলতে আল্লাহ গোটা মহল্লাটাকে হেফাজত করে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ কোন জায়গায়? এবার শুনুন, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বরবাগ বাড়ি, প্রয়োজনে কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি আপনাকে জানাতে চাই, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আজকের এই গ্রামে যাদের বদৌলতে আমরা ভালো আছি, তিনি হলেন আমাদের বাপ, আমাদের চাচা, আমাদের বড় ভাই,
তিনি কোনো বাড়ির না কোনো বাড়ির বাপ। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমাদেরকে দাওয়াত করা হয়, আমরা আসি, আসলে বলে হুজুর খাও খাও, যদি বলি খাবো না, হুজুর কেন? বলছি আমার পেট হয়ে গেছে খাজা বাবার ডেট, আমার পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবো না। তখন বলছে হুজুর চর্বি বাদে সলিড বলাও, দেশি মুরগি, জ্যান্ত মাছের ঝোল, মাছের সবজি, একটু ডাল, ডিম ভাজা চলবে না? হুজুর আমরা ফেলবে না, আপনি কি কিছুই খাবেন না? না খাবো না। তখন বলছে হুজুর দুঃখ পাবো, খারাপ বলছে গ্রামের যুবক ছেলে যারা বলছে তারা, হুজুর দুঃখ পাবো কেন? আপনি খেলেন না, আজকের আমি না খেলে তুমি দুঃখ পাবে, কিন্তু তুমি তোমার মাকে ভাত দাও না, বাপকে ভাত দাও না। আজকে তোমার বাড়িতে 20 জন কুটুম এসেছে, মরণ গেলা গিলছে, মরণ খাওয়া খাচ্ছে, তোমার শ্বশুর এলো, শাশুড়ি এলো, শালা এলো, সুমন্দি এলো, জন্মের খাওয়া খাচ্ছে, ওতে তোমার বাড়িতে কম পড়ে না। কিন্তু তোমার বাপ আর মা, বুড়ো আর বুড়ি, যখন তাদের দুটো খেতে দিতে হয় তখন তোমার বউ চোখ ছিটকায়, মুখ ছিটকায়, আর বছরে একদিন জলসা দিয়ে সাদ্দাম হোসেনকে খাইয়ে তুমি খোদার জান্নাত নেবে, এটা হতে পারে না, এটা হতে পারে না। সাদ্দাম হোসেনকে খাওয়ানোর আগে তুমি তোমার বাপকে খেতে দাও, সাদ্দাম হোসেনকে খাওয়ানোর আগে তুমি তোমার মাকে খেতে দাও। সাদ্দাম হোসেনকে যেমন আদর করে পাশে বসিয়ে চামচ দিয়ে তুলে বলছে হুজুর খাও খাও খাও, এক পিস এক পিস, বলছি নেবো না। একবার বুকে হাত দিয়ে বিবেচনা করে বলো, তোমার গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ পাশে বসিয়ে চামচা করে তুলে কবে খাইয়েছ? 62 রেকর্ড খুঁজলে এই ইতিহাস পাওয়া যাবে না। কিন্তু সাদ্দাম হোসেন না খেলে তোমার বড় দুঃখ লাগে। এমন ছেলে রয়েছে বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, অথচ আজমির শরীফে জিয়ারাতে যাওয়ার জন্য ব্যস্ত, বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, হুজুরের পায়ে কদম মুসি করার জন্য ব্যস্ত, বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, আপনার আল্লামা হুজুরের মাজার জিয়ারাত করতে ব্যস্ত, বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, অথচ হারোয়াই গিয়ে জুম্মা পড়তে ব্যস্ত, বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, অথচ সবে বরাতে এ মাজার ও মাজার জিয়ারাত করতে ব্যস্ত, বছরে একদিন বাপের কবরে তারে দাঁড়ায় না, যদিও যায় সবে বরাতের দিন, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সারা বছর বাপের কবরের পাশে চলছে ডিজে, বাপ বেটা নাচছে নিজে নিজে, সে জায়গায় থপনা চলে না, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও তকবীর দিচ্ছে, আজমির শরীফ যাচ্ছে। আমি বলবো শুনে রেখে দেন ও ছেলেরা, যারা বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, এরা যেন আজমির শরীফে না যায়, ওরা পাক্কা চিটিংবাজ। ওদের জন্য আজমির শরীফের পীর সাহেব নয়, ওদের জন্য দাদা হুজুর পীর সাহেব নয়, বসিরহাট আল্লামা হুজুর পীর সাহেব নয়, ওদের জন্য হারোয়ার গোরাচাঁদ পীর সাহেব নয়। তাহলে ওদের জন্য পীর কে? ওদের জন্য পীর হলো ইবলিস শয়তান, আর দ্বিতীয় নম্বর পীর হলো বাড়ির বউ। চিনতে পারে না কড়া পাড়ার কেউ। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও মা চাচি খালা শুনছো রাতের বেলা কানটা একটু করবে ঝালা ফালা। আমি সাদ্দাম হোসেন বলে যাই, কানটা খাড়া করে শুনে রেখে দেন, যারা বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, আমার মতো বক্তা কেন যদি কাবা শরীফ থেকে ইমাম সাহেব ভাড়াই করে নিয়ে এসে বছরে একদিন কেন 365 দিন বসিয়ে কাঁদানো হয়, চোখের কোণ থেকে পানি যদি ঝরে ঝরে পড়ে, তারপর ওর বাড়িতে সেকেন্ডে সেকেন্ডে বাজ পড়বে, পৃথিবীর কোন মলি সাহেবের দোয়া কবুল হবে না। আগে আইবুড়ো মেয়েরা পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে। আগে আইবুড়ো মেয়েরা ফোন করতো, এখন দু ছেলের মায়েরা ফোন করছে, কেউ বা দেওরের সাথে, কেউ বা নন্দায়ের সাথে, কেউ বা বাচ্চাকে স্কুলে দিতে গিয়ে বাজারের দোকানদারের সাথে, কেউ বা বাচ্চা টিউশনি মাস্টারের সাথে। মিটারে আর বিল উঠছে, মিটারে আর মোটর চলছে না, পাশে হুম মেরে মোটর চালিয়ে নিচ্ছে, অথচ মিটারওয়ালাকে বিলটা গুনতে হচ্ছে। বলবো পিতামাতা সরকার ভেবে দেখা দরকার। বলবেন যুগ জামানা খারাপ হয়ে গেছে, না 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 না, আশ্বিন মাসে এমন হলো পানি, আমরা তো সবাই জানি অসময় বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গাল। যখন মানুষের পানির দরকার নেই তখন আল্লাহ এমন পানি দিলেন, রাস্তার উপরে 1 কোমর, 1 হাঁটু, 2 ফুট, 3 ফুট এত পরিমাণ পানি হয়েছে। চলে যান মালঞ্চ, মিনাখা, বাসন্তী, গোসাবাদ ইত্যাদি ইত্যাদি এলাকায় গিয়ে দেখে আসুন, ঘর বাড়ি সব ধ্বংসের পথে। এলাকায় এলাকায় ঘুরে দেখুন, চাষ শেষ, সবজি শেষ, যদিও নূতন করে হয়েছে
কিন্তু সাবধানে থাকুন, বাজারের দামে লেগে গেছে আগুন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। বলবেন যুগ জামানা খারাপ, কিন্তু দয়ার নবী বলেছেন তোমরা জামানাকে গালি দিও না। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তোমরা জামানাকে গালি দিও না। জামানাটা হলো আমার জামানা। আগেও যেমন সূর্য উঠতো এখনো সূর্য উঠছে, আগেও যেমন ডুবতো এখনো তেমন ডুবছে। তোমরা জামানাকে গালি দিও না। জামানা ঠিক আছে, মানুষ পরিবর্তন হয়েছে। প্রমাণ যদি নিতে হয় আরো দুধাপা দিয়ে গিয়ে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, আজ থেকে 30 বছর আগে মানুষের অভাব ছিল বেশি, কিন্তু তখনকার দাদিরা কারোর হাত ধরে পালিয়ে যায়নি, তখনকার নানীরা কারোর হাত ধরে পালিয়ে যায়নি। তখন মানুষ ছিল 50 বছর আগে, 40 বছর আগে মানুষ ছিল 6 ফুট 5 ফুট 8 ইঞ্চি, 5 ফুট 9 ইঞ্চি, 6 ফুট। এখনকার মানুষ হয়েছে 4 ফুট। বড় ভাবি ঝুমার মা বগলের তোলা থেকে 4 বার বলে যায়, 13 হাত শাড়ি তারপরেও গায়ে হয় না। কথা ঠিক না ভুল? বলবেন হুজুর হাদিস বলুন, বাংলা বলছি বলে বসেন, দিচ্ছি। তার কারণ সুর শুনে শুনে জং ধরেছে, ছাড়িয়ে দিই। অসুবিধা লাগছে নাকি? হ্যাঁ, আপনারা যেমন আছেন বসে, আমিও ধরবো কষে। আর আপনারা যদি নড়াচড়া হন আমিও মনে করবো টাইম পাস। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, তাহলে তখন মানুষের অভাব ছিল। আমার বয়সেই 30 প্লাস। আমি মুরব্বীদের কাছ থেকে শুনেছি আজকে তখনকার সময় মানুষের এত পরিমাণ অভাব ছিল, জমিদারদের আন্ডারে জমিগুলো থাকতো। আমাদের দাদুরা তাদের বাড়ি রাখালি কাজ করত, দেখভাল করত, যা দিত তাই নিয়ে জীবন যাপন হতো। তখনকার মানুষেরা কারোর হাত ধরে পালিয়ে যায়নি, তোর ঠেলার দরকার হয়নি। কিন্তু এখন দুতলা বাড়ি আছে, 2-3টে গাড়ি, তারপরে লোকের কাছে ফোন করছে তাড়াতাড়ি, মান সম্মানে হয়ে যাচ্ছে বাড়াবাড়ি। এর বা কারণটা কি হয়েছে লক্ষ্য করলে নিশ্চিত পাওয়া যাবে। বুখারী শরীফের রিওয়ায়াত থেকে আমি আপনার সামনে উপস্থাপন করব, শুধু একটুখানি ভিতটা তৈরি করছি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। বলবেন ওগো সাদ্দাম হোসেন, তাহলে একটু প্রমাণটা দেওয়ার দরকার। আমি সাদ্দাম হোসেন এ জায়গায় দাঁড়িয়ে ওপেন চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, ও ছেলেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই দুনিয়ার বুকে সবচাইতে বড় পীর যদি থাকতে হয় সেটা হলো আমার বাপ, আমার মা, আপনার বাপ, আপনার মা। এর থেকে বড় পীর দুনিয়ার বুকে আর কেউ থাকতে পারে না। কিন্তু দুঃখের বিষয়, আজকে দুঃখ লাগে এই জায়গায়, মায়ের হাতে 50 টাকা দিতে গেলে গাজালা করে, বাপের হাতে 100 টাকা দিতে গেলে গাজালা করে, অথচ আজমির শরীফের হাড়িতে 2000 টাকা পাঠিয়ে দিচ্ছে। এরকম শুকনো মুসলমান আছে না নাই? ও নিজে যেতে পারে না, দুলা ভাই যাচ্ছে তার কাছে দিচ্ছে, লাও নিয়ে যাও। টাকা কে খাবে? ও তো গাঁজা খোর রাখাবে, মদ খোর রাখাবে, বোতল খোর রাখাবে। বলবেন হুজুর নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আপনি এমন কথা বলছেন। আমি খাজা হুজুরের দরবারে দিচ্ছি। খাজা হুজুরের দরবারে দিলে কি হবে? টাকা নিয়ে কি হুজুর দিল্লি মার্কেটিং করবে না বাংলাদেশ বেড়াতে যাবে? হুজুর কি বলেছে আমার হাড়িতে টাকা দাও? না না না, হুজুর সে কথা বলেনি। যে মাজারগুলোতে শিরক বেদাত হয়, ওই মাজারগুলো যারা কমিটি থাকে বেশিরভাগ হলো বোতলখোর কমিটি। কথা ঠিক না ভুল? আপনার বাড়ির পাশে আছে, গিয়ে একটু দেখে আসুন। তাহলে টাকাটা দেয়া হচ্ছে 2000 টাকা, দিন আমার আপত্তি নাই, কিন্তু ওখানে টাকাটা দেওয়ার আগে বাপের সুগারের ওষুধটা তো কিনে দেওয়ার দরকার। ওখানে টাকাটা দেওয়ার আগে মায়ের তো প্রেসারের ওষুধটা কিনে দেওয়ার আগে দরকার। মা বলছে কচি এই ওষুধটা নিয়ে আসবি, তখন তোমার বউ বলছে তুমি কি একা মায়ের ছেলে, আর কি কেউ নেই? আনবে না, আনলে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে। আদেশ করেন বউ, বউ গুরুজন, বইয়ের আদেশ যে শুনবে সে দেখবে বৃন্দাবন। সকালে উঠি আমি মনে মনে বলি আর সারাদিন যেন বইয়ের কথায় চলি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি সাদ্দাম হোসেন ওপেন চ্যালেঞ্জের সম্মুখীন দাঁড়িয়ে বলছি, যারা বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, এরা যেন আজমির শরীফের জিয়ারত করতে না যায়। ওদের জন্য হুজুর পীর সাহেব নয়, ওদের পীর ইবলিস শয়তান। ওদের দ্বিতীয় নম্বর পীর হলো ওদের বাড়ির বউ। চিনতে পারে না কেউ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। বলবেন এবার প্রমাণটা দিয়ে দেন। অনেক বলেছেন ফুরফুরা শরীফের সুলতানুল ওয়াইজি নাসিকের রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি চামড়ার জবানে বলেছেন আল্লাহ এবং রাসূলের পরের স্থান হলো বাপ আর মা।
বাবার মাপ। তারপরে দুনিয়ায় যত পীর থাকবে তাদের স্থান। কোলা গাছের 12টা বাজিয়েছে জিরে, মুসলমানদের কলজে খেয়েছে একদল আগাছা ভণ্ড পীরে। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা আমরা ফুরফুরা শরীফ জিন্দাবাদ দিই, ফুরফুরা শরীফ স্লোগান দিই, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সেই হুজুর বলেছেন আল্লাহ রসুল, তারপরে হলো বাপ আর মা। বাপের পায়ে হাত দেয় না, মায়ের পায়ে হাত দেয় না, হুজুরের পায়ে কদম মুসি করার জন্য ব্যস্ত। আমি চামড়ার চোখে দেখেছি পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর, বড় হুজুর পীর কেবলার মেজো সাহেব জাদা হুজুর কেবলার পায়ে কেউ হাত দিতে গেলে হুজুর কেবলা বিরক্তি বোধ করতেন, হাতটা সরিয়ে দিতেন। তাহলে হাদিস শরীফে এসেছে কেউ যদি বাপ আর মায়ের পায়ে হাত দেয় সে যেন জান্নাতের চৌকাঠে হাত দিল। বাপ আর মায়ের পায়ে কবে হাত দিয়েছে 62 রেকর্ডে প্রমাণ নাই, কিন্তু হুজুরের পায়ে কদম মুসি করার জন্য ব্যস্ত। এত ধান্দাবাজি, এত চিটিংবাজি, সামনে মধুর গুলি পিছনে বন্দুকের গুলি, সামনে মধুর গুলি পিছনে বন্দুকের গুলি। এরকম ভক্ত মুরিদের আমার হুজুর কেবলার দরকার নাই। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা আল্লাহর কোরআন বলেছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাপ আর মায়ের সাথে সদ্ব্যবহার করো, অসদাচরণ করো না। কিন্তু আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পাঁচিলের মাথায় লিখে রেখেছি পিতা মাতার আশীর্বাদ, ওইখানে সবকিছু পাবেন বুড়ো আর বুড়ি বাদ। বুড়ো আর বুড়ি মানে বাপ আর মা। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই বাপ আর মাকে ছাড়া ওই বাড়িতে সবকিছু দেখতে পাবেন। শ্বশুর পাবেন, শাশুড়ি পাবেন, গোসল করার জন্য আপনি ফোয়ারা পাবেন, আলাদা বাথরুম, আলাদা গোসলখানা, সুন্দর টাইলস লাগানো, মার্বেল বসানো, সুন্দর করে এসি লাগানো। ওই বাড়িতে পাবেন টিভি, সঙ্গে পাবেন সুন্দর বিবি। কিন্তু ওই বাড়িতে দুইটা মানুষ পাওয়া যাবে না, একটা হলো বাপ আর একটা হলো মা। বাপ আর মা, এই বাপ আর মা ছাড়া বাড়িতে সবকিছু পাওয়া যাবে। আমি সাদ্দাম হোসেন বলে যাই, ও জলসা কমিটির ছেলেরা, ও জলসা কমিটির মুরব্বী বাপেরা, ও নওজোয়ান যুবক ভাইয়েরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বললেন লানাল্লাহু মান সাব্বাহু, লানাল্লাহু মান সাব্বাহু, যারা বাপকে গালি দেবে, মাকে গালি দেবে, তাদের উপর আল্লাহর গজব বর্ষণ হবে। নবী অপর হাদিস পাকের মধ্যে জানালেন রিদওয়াল্লাহি রিদওয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন, যার ব্যবহারে তার পিতামাতা কষ্ট পাবে, আমি রাসূলুল্লাহ বলছি তার উপর আমার আল্লাহ দুঃখ, আমার আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন রিদওয়াল্লাহি রিদওয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন, যার উপরে তার পিতামাতা খুশি থাকবে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলছি তার উপর আমার আল্লাহ খুশি থাকবে। কিন্তু আজকের বড় দুঃখের কথা, অধিকাংশ বাড়ির বাপ আর মা ছেলের উপরে কখনো খুশি নয়, কখনো খুশি নয়। ও যত নামাজ পড়ুক, যত রোজা করুক, যত দান সৎকার করুক, ওর কোনোটাই কাজে আসতে পারে না। প্রমাণ যদি নিতে হয় একটুখানি আগিয়ে চলুন, আমরা ফরজকে ধরবো না, নফলকে নিয়ে টানাটানি করব। বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর আবেদ বান্দা পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট 2টা ঘর, একটা ঘরে মা বিশ্রাম করছে আর একটা ঘরে ছেলে তাহাজ্জুদের নামাজ পড়ছে। নামাজ যখন পড়ছে গভীর রজনীতে মা চিৎকার করে বলছে বাবা একটু পানি খাবো, বাবা একটু পানি খাবো। কিন্তু বাচ্চা তখন তো নামাজের নিয়ত করে দাঁড়িয়ে, কে দেবে পানি ও তো না জানি। বাচ্চা মনে মনে ভাবলো নামাজ শেষ করব, মায়ের জন্য পানি নিয়ে যাব। বাচ্চা নামাজের নিয়ত করে দাঁড়িয়ে নামাজের মধ্যে ব্যস্ত। আবার মা বলছে বাবা একটু পানি খেতে চাই, বাচ্চা তখনও নামাজে ব্যস্ত। মা বলছে বাবা একটু পানি খেতে চাই। 3বার বলার পরে বলছে আল্লাহ ও তোমার ওলি সেজেছে, অথচ আমি পানি চাইছি, আমাকে একটু পানি পান করছে না, ওর মান সম্মান যেন ধ্বংস হয়ে যায়। মা ঘুমিয়ে পড়েছে, বাচ্চা নামাজ শেষ করেছে। নামাজ শেষ করার পর পৌঁছে গেল মায়ের ঘরে, গিয়ে দেখছে মা ঘুমিয়ে পড়েছে। হাদিস শরীফে এসেছে আন্নাউমু আখুল মাউত, ঘুম হলো মরণের ছোট ভাই, ঘুমিয়ে গেছে মনে মারা গেছে। বাচ্চা ডাকছে মা 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 মা। প্রয়োজন হলে কথা বলুন একটু আস্তে, কারণ আমি বাড়ি থেকে ওয়াজ ঠিক করে আসি নেই, ওয়াজ করব আসি শুরু করি, যেদিক গাড়ি গড়ায় সেদিক গড়িয়ে দিই। আর আমার বক্তব্য শুধু রুটটা তৈরি করি, বাকি বেরেনে যা আসে বলি। সাইড থেকে কথা বললে মনে হয় ধরবে না মারবে, তা অন্তত ময়দানে যা হবে দেখা যাবে। আমাকে একটু বলা, যখন উঠেছি একটু বলা যাচ্ছে,
একটু তকবির দিলে দেওয়া যাবে? আমার একটা অভ্যাস, একটু তকবির দেওয়াই। কেন জানেন? মানুষ মাঠে যখন কাজ করে সাউন্ড যা আছে হাত দেবে না। মানুষ যখন মাঠে কাজ করে, যারা নেশা করে, পান বিড়ি খই যে যা করে, যারা বিড়ি খায় দেখবে পকেটে লে এই গাঁটিতে থাকলে ধরানোর আগে কানে ধরানো করে ভাটায় কাজ করে। পাক দিয়ে যখন হয় না তখন ট্রেনের সামনে নেয়। বলো ভাই ফোন দিচ্ছ কেন? বলে একটা বিড়ি 3টে ডাবের কাজ, 4টা আপেলের কাজ। খাবো তো ফাটাফুটো খাবো কেন, সলিড টানবো। বিড়ি হাত ভেঙে দেয়, হাত ধরা পাশাপাশি বসে থাকে। না বলে এলাকায় জল সাইকেলে দেখে আমার কাছে বিড়ি আছে, আগুন নেই। বাইরে গিয়ে বিড়ি খেলে নাকি ঘুম ছাড়ে, আবার ওই বিড়ি নাকি ঘুম আসে। আবার ভাত খাওয়ার পরে একটার মধ্যে নাকি হজম শক্তি ভালো হয়। আর সকালবেলা ঘুম থেকে উঠে আরো একটার মধ্যে নাকি পায়খানা ক্লিয়ার হয়। আচ্ছা, মানুষ পায়খানা করতে করতে কিছু খেতে পারে? আমি এতদিন জানতাম চতুষ্পদ জন্তু যেমন গরু, ছাগল এরা খায়। এখন দেখছি মানুষও পায়খানা ঘরে গিয়ে কেউ খাচ্ছে, কেউ টানছে। কথা ঠিক কিনা? তা আল্লাহ যে আমাদের আশরাফুল মখলুকাত সৃষ্টি জগতে শ্রেষ্ঠ করেছেন, কোরআন শরীফে সূরা আরাফে আল্লাহ বলেছেন মানুষ চতুষ্পদ জন্তু, কুকুরের থেকেও খারাপ। কিন্তু তারা কারা? নিশ্চয়ই সময় সুযোগ হলে যদি প্রয়োজন হয় একটু দেব। তা সবাই মিলে একটু আল্লাহর নামে ধ্বনি, কারা জবান বন্ধ না থাকে, নারায়ে তাকবীর। তখন লোক কম ছিল, আওয়াজ বেশি ছিল না। আর এখন লোক দেখেন পুরো ভরপুর, কিন্তু আওয়াজ কম। কেন? বেগুন বেশি হয়েছে, পোকা লেগেছে নাকি? এতগুলো লোক, 8 থেকে 80, জি থেকে 84, আল্লাহ আমাদের হয়ে যায় যেন খুশি। অন্তত আমরা যুব আর মাদার একটু মিল করে বলি, তা না হলে এমন একটা দিন আসছে সব জায়গায় একটা মুসলমান পাড়ায় 3টে ভাগে ভাগ। কথা ঠিক কিনা? আর অমুসলিম পাড়ায় যান, কোনো ভাগ টাগ নেই, যে যা পার্টি করে করুন, রাতের হিসাবে এক। আর মুসলমান পাড়ায় কুরবানির গয় দিদিকে দেবো চলো না, কারণ আমাদের পার্টি খুব। তখন তো আমাদের এখনো সময় আছে, যদি এক না হতে পারি, মাল কয় প্রকারের কি কি উদাহরণ সহ চলবে। ঠিক কিনা? যেমন আইন পাস করেছে 3 তালাক বিল, আমাদের খেতে হচ্ছে লাঠি চড়কিল। আবার নতুন করে গতকাল পরশু দেখছিলাম মেয়েদের নাকি 21 বছর না হলে আর দিলে অসুবিধা আছে। মানে কি ব্যাপার ঠিক বোঝা যাচ্ছে না। মডার্ন হতে হতে এত মডার্ন হয়ে যাচ্ছে, মানে পুরো ন্যাংটো হয়ে থাকে ওটাও নাকি মডার্ন। এই ছেঁড়া প্যান্ট চলছে, ও আসছি ছেঁড়া প্যান্ট। কারণ আমার অনেক যুবক ছেলে ভক্ত আছে, ফোনে বলে ভাইজান আমরা আপনার বিরাট ফ্যান, কিন্তু পরে থাকে তো ছেঁড়া জিন্সের প্যান্ট। অন্তত একটু নড়ে চড়ে আউয়াল বৃদ্ধ বনিতা কারা জবান বন্ধ না থাকে, সবাই মিলে এক বাক্যে আল্লাহর নাম বলবো, নারায়ে তাকবীর। হ্যাঁ, ভোল্টেজ বাড়ছে। এই আল্লাহু আকবার ইমানদার যখন বলে না, তখন বেঈমানদের কলিজাটা থরথর থরথর করে কেঁপে ওঠে। জীবনের প্রথম মিছিল কে করেছিল জানেন? মিছিল হযরত ওমর। বললেন ইয়া রাসূলুল্লাহ একটু মিছিল করো। নবী বললেন মিছিল করতে গেলে তো লোক দরকার। লোক কই? বলছে আপনি পারমিশন দিন না, লোক জড়ো করে ফেলবো। পারমিশন নেওয়ার পর ওমর খুঁজে খুঁজে লোক জড়ো করেছে মাত্র 10 জন। এদিকে 5 জন, এদিকে 5 জন। ওমর মাঝখানে দাঁড়িয়ে তাকবীর দিচ্ছে, লিল্লাহি তাকবীর। দুই পাশ থেকে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলতে বলতে এগিয়ে যাচ্ছে। নবী বললেন দাঁড়াও ওমর, কত দূর যাবে গো? বলছে ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করেছি, এখনো কাবাকে বুকের সাথে জড়িয়ে ধরতে পারিনি। যতক্ষণ পর্যন্ত আমি কাবাকে বুকের সাথে জড়িয়ে না ধরবো, ততক্ষণ পর্যন্ত আমার মিছিল বন্ধ হবে না। নবী বলছেন ওমর, ওরা তোমার গর্দান কাটবে বলে রেডি হচ্ছে, তোমার কি ভয় হচ্ছে না? ওমর জবাব দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, দুই পাশ থেকে 10 জন যখন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার ইমানি পাওয়ারটা এত বড় হয়ে যাচ্ছে, মনে হয় গোটা পৃথিবীর বেঈমানেরা যদি একদিকে দাঁড়িয়ে যায়, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি ওমর একাই যথেষ্ট। একটু বলবেন সুবহানাল্লাহ। আর তিনিও যে যা
আমরাও সেই যা হয়ে যাচ্ছি অ্যাক্সিডেন্ট করা লরির মতো কাজ। কেন বলে? নিশ্চয়ই কারণ তো আছে। আমার কখনো কখনো ইউটিউবে একটা বক্তব্য শুনবেন যে মাঠে ফুটবল খেলা হচ্ছে, সবাই দেখছে, আর যেই বলটা বাইরে এসছে, বাইরে একটা পাগল ধরে বলছে, উফ আহ তুই কি করেছিস ভাই, সবাই মিলে তোর মারে। বলটা ধরে খুব চুমা দিচ্ছে, ফ্রি বলছে এই বল দে, বলছে দেবো না। বলছে কেন? বলছে কি এমন অপরাধ করেছে যে পায় সে মারে। এফরি বলছে পাগল, ওর পেটে হাওয়া ঢুকেছে তাই সবাই লাথি মারছে, হাওয়াটা বার করে দে, কেউ আর লাথি মারবে না। আজকে যে সুযোগ পাচ্ছে সেই মুসলমানের লাথি মারছে, নিশ্চয়ই পেটে হাওয়া আছে না নাই? দিল্লির বাদশা শাহজাহান, মানুষটা মারা গেছে, তার কবর পুলিশ দিয়ে পাহারা দেওয়া আছে না নাই? আর জ্যান্ত মুসলমানের সুযোগ পেলেই গলা ধাক্কা দিচ্ছে, আর মরা মানুষের কবর পাহারা দিচ্ছে। কি ব্যাপার বলেন? ভাবতে হবে তো যে মরা মানুষ তিনি ইন্তেকাল করেছে, তার কবর পুলিশ দিয়ে পাহারা, আর জ্যান্ত মুসলমানের গলা ধাক্কা। নিশ্চয়ই আমাদের সেই কাজ আমরা করে চলেছি। ঠিক আছে, দেখা যাক। ভাইয়া বাবাজি, চলুন কি বলছিলাম আমার মনে আছে, আমি কোনো কথাই ভুলবো না ইনশাআল্লাহ। আপনারা ঠিক মনে রাখবেন, আমি জায়গা জায়গা ঠিক মনে করিয়ে দেবো। ও ছেলেরা, জোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী নবাব, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, কথাগুলো একটু হচ্ছে বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি আপনাকে জানাতে চাই, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহর আবেদ বান্দা মায়ের ঘরে পৌঁছে গেল পানি নিয়ে। আম্মা 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 কয়েকবার ডেকেছে, মা কোনো সারা শব্দ দিল না, মা তো ঘুমিয়ে পড়েছে। বাচ্চা নিজের ঘরে চলে আসলো, এসে নিজের ঘরে দরজা লক করে দিলেন, বিশ্রাম করছেন অথবা ইবাদতে ব্যস্ত আছেন। গভীর রজনীতে কে একজন চলে আসলেন, ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছেন। কে? বলছে দরজা খোলো। দরজাটা খুলে দেখছে কি সুন্দর একটা নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। ওই মেয়েটা ওকে বলছে কি ব্যাপার, এত রাত্রে কেন? তখন মহিলাটা বলতে লাগলেন, ওগো আল্লাহর বান্দা, তুমি আল্লাহর আবেদ বান্দা, তুমি আমার সাথে যৌন মিলন করতে ব্যস্ত হও। আল্লাহর আবেদ বান্দা বলল, তওবা, একই কথা বলছো, এটা আমার দ্বারা অসম্ভব, আমি পারবো না। তখন মেয়েটা বলছে কেন? আমি টাকার বিনিময়ে মানুষকে খুশি করে থাকি, আর আজকে তোমাকে টাকা দিতে হবে না, পুরো 4G গতিতে ফিরিয়ে দেব, পুরো 4G, কোনো টাকা লাগবে না, জিও অফার, একটুখানি ভোগ করে দেখো। আল্লাহর আবেদ বান্দা বলল হবে না। মেয়েটা বলছে এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, একবার তুমি আমার সাথে যৌন মিলন করে নাও। আল্লাহর আবেদ বান্দা বলল বেরিয়ে যাও, কেউ না থাকতে পারে, কিন্তু আমি একজন আল্লাহর ইমানদার বান্দা, আমি যৌন কামের সাথে লিপ্ত কেন? কোনো হারাম কাজের সাথে লিপ্ত হব না, বেরিয়ে চলে যাও। মেয়েটা যখন বেরিয়ে চলে গেল, যাওয়ার পথে বলে গেল, মনে রেখো, তুমি অপরাধ করো আর না করো, ঘি খাবে আলমগীর, মোটা হবে জাহাঙ্গীর, বিয়ে হবে সেরিনা, আনন্দ করে পাশে বসে মর্জিনা, বিয়ে হয় বাচ্চু, পাশে বসে আনন্দ করে সাচ্চু। কিন্তু মনে রেখো, তুমি আমার যৌবন ভোগ না করলেও বিলটাই কিন্তু তোমাকে দিতে হবে। তার মানে চলে যাও, যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া কেতা বগলে, এখান থেকে বেরিয়ে চলে যাও। কেতাবের মধ্যে লেখা হলো, মেয়েটা চলে গেল। যেতে না যেতে কয়েক মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর ওই মেয়েটার পেটে চলে আসলো একটা বাচ্চা, মেয়েটার গর্ভে বাচ্চা। পাড়ার লোক বললো হায় হায়, এখনো বিয়ে হয়নি, অবিবাহিত, আইবুড়ো, কিন্তু তার পেটে বাচ্চা। এই বাচ্চার বাপকে বলো, এই বাচ্চার বাপকে বলো, মনে রাখবেন বড় লোক পুঁইশাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে, আর গরিব মানুষ খেলে বলে অভাব হয়েছে তাই খাচ্ছে। বড় লোকের বাড়ি কিছু ঘটে গেলে বিচার করার মতো বিচারক খুঁজে পাওয়া যায় না, আর গরিবের বাড়ি কিছু হলে বিচারকের অভাব হয় না। কথা ঠিক না ভুল? শুয়ে উঠতে পারে না, জয় দেখা করবি। কে বলছে যে প্রত্যেকদিন দুবার করে খায়? দেখা করবি। গ্রামের বিচারক মাইকের আবার যতদূর পর্যন্ত যাচ্ছে, বিচার
বিচারক যদি কেউ শুনে থাকেন শুনে রাখুন, যদি আপনি ন্যায় সত্য বিচারটা করতে পারেন তাহলে মনে রাখবেন আপনার হাসরের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসবে, 12টা মুখ হবে, জমিনটা তাবা হবে, মাথার হিলগুলো টকবক টকবক করে ফুটবে, কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র আমার আল্লাহর আরশের ছায়া থাকবে। যদি ন্যায় বিচার না হয়ে থাকে, টাকার বলে, পার্টির বলে, ক্ষমতার বলে, ভোটের বলে যদি বিচারটা হয়ে যায়, মার কয় প্রকার কি কি উদাহরণ সহ চলবে। তুমি হতে পারো নেতা, হতে পারো নেত্রী, হতে পারো বিচারক, কিন্তু টাকার বিনিময়ে নয়, ন্যায় ন্যায় অন্যায় অন্যায়, এটা যদি না বলতে পারো তাহলে তোমার স্থান হবে শয়তানদের সাথে। আর যদি ন্যায় ন্যায্য বিচারটা করে দিতে পারো তাহলে তোমার স্থান হবে ফেরেশতা তুল্য। ও বিচারক, একটু শুনে রেখে দাও, এখন অধিকাংশ বিচার হয় ক্ষমতার বলে, পার্টির বলে, কিন্তু আশা করছি এখানে তেমনটা নয়, একটু হলে হয়তো আলাদা। যা বলছি রেল ব্রিজ পার করে যেন গন্ডগোল না হয়, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও আল্লাহর বান্দারা, আমি আপনাকে জানাতে চাই, ওই মেয়েটাকে ধরে জিজ্ঞাসা করা হলো, ও মহিলা মহিলা তোমার পেটে বাচ্চা, এই বাচ্চার বাপটাকে বলো। মেয়েটা দেখলো কোন রকম রেহাই পাওয়া যাচ্ছে না, তখন মহিলাটা বলে ফেললো, এই পেটের ভিতরে যে বাচ্চা আছে এই বাচ্চার বাপ হলো পাহাড়ের চূড়ার উপরে একজন আল্লাহর আবেদ বান্দা, তাহাজ্জুদ গুজারি, এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো সে। বলল হায় হায়, মলি সাহেবের মাথায় টুপি, প্রেম করেছে চুপি চুপি, মলি সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করেছে তাড়াতাড়ি, চল মলি সাহেবের ঘর বাড়ি লুটপাট করা হবে। মনে রাখুন, মনে রাখুন, একজন আলেম ভুল করতে পারে, তার জন্য সকল আলেমকে আপনি দোষারোপ করতে পারবেন না। একজন টুপিওয়ালা ভুল করতে পারে, তার জন্য সকল টুপিওয়ালাকে দোষারোপ করতে পারবেন না। রাস্তায় কোনো দাড়িওয়ালা লোক দেখলে বলছে লাদেন, কিন্তু লাদেন কেন বলছে? মুখে দাঁড়িয়ে আছে তাই। এই বিরাট কোহলির মুখে দাঁড়িয়ে আছে না নাই? মেসির ছিল, বিরাট কোহলির আছে, তা কই বলে না তো লাদেন বাদ দিয়ে বিরাট কোহলি তো বলে না। তার মানে সব পাখি মাছ খায়, মাছরাঙার নামে দোষ হয়, সব পাখি মাছ খায়, মাছরাঙার নামে দোষ হয়। মুখে দাঁড়িয়ে থাকলেই বলছে লাদেন, সাবধানে থাকেন। ও ছেলেরা, আর একটা কথা বলে রেখে যায়, প্রসঙ্গ যখন এসেছে আমি আপনাকে বলে রাখি, মাদ্রাসার তালবিলের, মাদ্রাসার ছাত্র, কোনো আলেম, কোনো হাফেজ হয়তো পা তুলতে গিয়ে একটা ভুল হতে পারে, স্লিপ হতে পারে, তা বলে তার উপরে বাজে মন্তব্য করবেন না, বাজে মন্তব্য করবেন না, তাহলে আমাদের কপালের দুঃখ আছে। মাদ্রাসার তালবিলের ছাত্র যতই বদমাশ হোক না কেন, সে কিন্তু আল্লাহর কাছে তার স্থান আলাদা। আর আমরা যতই বড় লোক হই, যতই দামি গাড়ি চাপি, আমাদের স্থান হলো আলাদা। কথা ঠিক না বোন? আমি সাদ্দাম হোসেন দোয়া করবো, কবুল হবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু মাদ্রাসার তালবিলের ছাত্ররা আল্লাহর কাছে যদি হাতটা তুলে কাঁদে, আমার আল্লাহ তার দোয়া কবুল করে নেবে। যদি বলেন আর একটুখানি প্রমাণ দেন, যদি এটা বাড়তি কথা মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি, হ্যালো শিয়ানার ভিতরে আলু কি করে গেল, ওটা একটু জানতে হবে বলো। শুধু কিন্তু আলুর খোলা থাকে না, ওতেও কিন্তু লঙ্কার বোটা থাকে, তাই মাঝখানে একটু গ্যাপ পূরণ হচ্ছে, শুনে রেখে দেন। একজন মস্ত বড় আল্লাহর আবেদ বান্দা ছিলেন, আল্লাহর ওলি, যারা বাসে করে আজমির শরীফ জিয়ারত করতে যান, ওই মাজারটা জিয়ারত করেন। হযরত খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করেছেন না করেননি? হযরত খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ দরবারে বসে আছেন, পাশে একজন বসে বসে নসিহত করছেন, দুটো কথা বলছেন। এই যদি বসে বল, পাশে বসে বসে নসিহত করছেন, করতে করতে বলছেন আমার পীর এমন, আমার পীর এমন, আমার পীর এমন। মানে হুজুর একদম ফুলে কলা ব্যাং হচ্ছে, হুজুরের নামে বাবা দিচ্ছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এত প্রশংসা করেছে, হঠাৎ আওয়াজ চলে আসলো, ওগো বাকিবিল্লাহ, ওগো বাকিবিল্লাহ, তুমি মনে রেখে দাও, তুমি মনে রেখে দাও, তোমার কাছ থেকে সমস্ত এলেম তুলে নেওয়া হলো, কারণ তোমার সামনে তোমার অত প্রশংসা করেছে, একটা বার তার হাতটা ধরে বসিয়ে নিলে না কেন, অথবা বাধা দিলে না কেন? কেউ কারো সামনে সামনে প্রশংসা করা মানে তার মুখে মাটি দেওয়া। মনে করবেন সাদ্দামের নামে কেউ বললো তখর বক্তা, বিরাট বক্তা,
মারাত্মক ব্যাপার। মনে করবেন ওর মুখে মাটি দেওয়ার সমতুল্য। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় খাজা বাকি বিল্লার সমস্ত ইলম তুলে নেওয়া হলো। এমন একটা সময় চলে আসলো সূরা ফাতিহা আলহামদু সূরাটাও মুখস্থ নাই। বড় চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমি কি অপরাধ করেছি? আমার কোনো ইলম নাই, এমনকি সূরা ফাতিহাটাও মুখস্থ নাই। তখন এরা আপনার চলে আসলো, মনের ভিতরে জানিয়ে দেয়া হলো, ও বাকি বিল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নামে প্রশংসা করছিল, একটা বার তুমি তার বিরোধী করোনি কেন? তোমার মনের ভিতরে অহংকার পয়দা হচ্ছিল, তাই আমি আল্লাহ তোমার ইলমটাকে তুলে নিয়েছি। আমার আল্লাহ ইলমটাকে তুলে নিয়েছে। এখন যদি বাঁচতে হয়, ইলম যদি ফিরিয়ে পেতে হয়, কোথায় যাব? চলে গেল, পাশে ছিল একটা মাদ্রাসা। মাদ্রাসায় যখন যাচ্ছে, মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক আলেম ওলামা যারা আছেন সকলে উঠে দাঁড়াচ্ছেন, কারণ খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একজন মস্ত বড় আল্লাহর আবেদ বান্দা, ওলি বান্দা এবং যোগ্য আলেম। সবাই যখন উঠে দাঁড়াচ্ছে, খাজা বাকি বিল্লাহ বলেছিলেন, ও বাবারা তোমাদের উঠে দাঁড়াতে হবে না, বসে পড়ো বসে পড়ো। আমার এমন ঘটনা ঘটেছে, আমার ভিতরে যে এলেমটা ছিল, আমার ভিতরে যে এলেমটা ছিল, বিন্দু পরিমাণ করে এলেম বলতে আর কিছু নাই। এমনকি আমার ভিতর থেকে সূরা ফাতিহাটা উঠে চলে গেছে, কেবলমাত্র আমার অহংকারের জন্য পতন। আমার পাশে বসে বসে আমার নামে বিরাট প্রশংসা চলছিল, আমি সেটা সাদরে মেনে নিয়েছি, আমি একটা বার প্রতিবাদ করতে যাইনি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও আল্লাহর মাহবুব বান্দারা, আমাদের মনের ভিতরে কার অহংকার কতটা আছে? পাশের মানুষ বলে ওর অহংকার, ওটা বড় কথা নয়। নিজের মনকে প্রশ্ন করুন, ভিতরে কতটা অহংকার আছে, নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি মেপে নিতে পারবেন। খাজা বাকি বিল্লাহকে নিয়ে মাদ্রাসার সমস্ত ছাত্র শিক্ষক একসঙ্গে আল্লাহর কাছে দোয়া চাইলেন, এত পরিমাণ কান্নাকাটি করছেন। হযরত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসলো, ও খাজা বাকি বিল্লাহ আর তোমার কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, আর কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। মাদ্রাসার ছাত্র তালিবেলদের দোয়ার বদৌলতে আমার আল্লাহ তোমাকে আবার ইলম ফিরিয়ে দিয়েছে। একবার যদি বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্রদের দোয়ার বদৌলতে আল্লাহ তোমাকে ইলম ফিরিয়ে দিয়েছে। আচ্ছা বলুন, তাহলে মাদ্রাসার ছাত্রদের দোয়ার গুরুত্ব আছে না নাই? প্রমাণ অনেক আছে। আমি একটা একদম বাস্তবের উপর একটা প্রমাণ দিলাম। তবে অধিকাংশ বাড়িতে মাদ্রাসায় ভর্তি করে কাদের জানেন? 3 বছরে ওয়া কখার বই এখনো শেষ হয়নি, ওর মা বলছে হবে না, এর গ্যারেজে দাও। গ্যারেজ মানে মাদ্রাসা। আর ইংলিশ মিডিয়ামে দিচ্ছে কার? গোলাপ ফুলের মতো চেহারা, লাল টুকটুকে, হেভি বেরেন, ওর বাপের মোবাইলে সব বার করতে পারে। ওর মা বলছে এই দেখো এত সুন্দর বেরেন না, এর মাদ্রাসায় দিলে হবে না, ইংলিশ মিডিয়ামে দাও। ইংলিশ মিডিয়ামে কি শেখাবে? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। ও বাড়ি এসে বলছে আব্বু হাউ ডু ইউ ডু। ওর বাপ বলছে নাঙ্গল চষা বন্ধুতে হাডুডু খেলো। মাঠে কাজ করছে, ও মাথায় করে লেগে বলছে বাহুডু হিউডু ভাবতে যাচ্ছে। ওর বাপ বলছে আরে বাংলায় বল না, বলছে বাহুডু হিউডু। লাস্টে বাপ পাচন তুলে যখন ঝেড়েছে না, লাস্টে এসে মার কাছে বলছে আব্বু খুব মেরেছে। বলছে মূর্খ সর, কিচ্ছু বোঝে না। কোথায় পৌঁছালো? তার মানে আমি এটা বলতে চাইনি যে আপনার ছেলেটাকে স্কুলে পড়াবেন না, তা নয়। অবশ্যই আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান, অবশ্যই আপনার ছেলেকে হাই স্কুলে পড়ান। এসডিও হোক, বিডিও হোক, ডব্লিউবিসিএস হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, ইসলাম বাধা দেয়নি। কিন্তু মোমবাতির ভিতরে সুতো না থাকলে মোমবাতি যেমন জ্বলতে পারে না। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লাখপতি, কোটিপতি, করোড়পতি, ব্যবসায়ী, তাদের ভিতরে কোরআনের শিক্ষা না থাকলে তেমন চলতে পারে না। আজও বহু ছেলে আছে এমন, এখনো গোসলের ফরজ জানে না। জিজ্ঞাসা করলে বলবেন হুজুর 62টা। ঠিক করে বল, বলে হুজুর তোমার থেকে ভয় লেগেছে তাই কম বলেছি। মানে ভয় না লাগলো সেঞ্চুরি পার করে দিত।
জলসা দেওয়া কিন্তু ফরজ নয়, কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আমরা সভা দিতে রাজি, কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করতে রাজি নয়, ইচ্ছুক নয়। আমি ওই জন্য প্রায় জলসা এখন বলছি, অন্তত গ্রামের ভিতরে একটি করে মক্তব, বলবেন হুজুর আছে, কারা যায়? আমাদের বাড়ির বাচ্চারা, তাই তো? বাচ্চারা যায়। আচ্ছা, বাচ্চার বাপেরা হিসাব করতে চায়? বাচ্চারা যখন যায় ওদের প্রয়োজন আছে, আর বাচ্চার বাপ, বাচ্চার বড় ভাই যারা আছে, আজও তো কবরস্থানে গেলে হায় সাহেব দাও বললাম, মাটি হাতে করলে ধরে আছে। আর এমন করে হাবের সাহেব বলে ডাকতে মনে হয় যেন কিচ্ছু বোঝে না, কবরের ধারে গেছে বলে নাম করছেন, বাইরে এসে বলবে এমন ভাব দেবে মনে হয় যেন পুরো হাড়োয়া মাটি যত সম্পত্তি সে যেন বাপ কেলে সম্পত্তি, এমন ভাবলে চলবে মনে হয় যেন 3000 বছরও বাঁচবে। ওর বাহাদুরি শুনলে মাথা খারাপ, অথচ 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, কয়েক কোটি টাকার মালিক, এখনো পর্যন্ত খবর নেন বগলের চুল 4 ইঞ্চি না পাক। গাড়ির মোবিলটা ঠিক টাইমে চেঞ্জ করে, আবার কিলোমিটার লিখে রাখে, ক হাজার চললো, ক হাজারে গিয়ে চেঞ্জ করতে হবে। ধোঁয়ার কাগজের জন্য ফোন করছে, পলিউশন আপনার শেষ হচ্ছে আগামী 5 তারিখ, চলে আসবেন, সেটা কেটে নিচ্ছে, ইন্স্যুরেন্স কেটে নিচ্ছে। তাহলে আল্লাহর জমিনের উপরে চলতে গেলে গাড়ির যদি পলিউশন ধোঁয়ার কাগজ করতে হয়, ইন্স্যুরেন্স কাটতে হয়, ট্যাক্স কাটতে হয়, আল্লাহর জমিনের উপরে বান্দাকে চলতে গেলে তার শরীরটা পাক রাখার দরকার আছে না নাই? অন্তত আমি হাতে না ধরে পায়ে ধরে বলবো, প্রত্যেকটা গ্রামে একটি করে মক্তব শিক্ষা ব্যবস্থা যেখানে নেই করুন, যেখানে আছে তার সাথে সকালে বা বিকালে বাচ্চারা গিয়ে পড়ুক, আর সন্ধ্যার পরে এক টাইম করে বাচ্চার বড় বড় ভাই যারা, বাচ্চার বাপ যারা, এখনো যারা নামাজের দোয়া দরুদ সূরা কালাম জানে না, গোসলের ফরজ জানে না, পাগনা পাক জানে না, হালাম হারাম জানে না, এতটুকু শিক্ষার জন্য ওই জায়গায় যাওয়ার প্রয়োজন। ফুরফুরা শরীফের মুফতি আজম বাংলা আসাম মেজলা হুজুর পীর কেবলা বলতেন, জলসার মজলিস গুলো বয়স্কদের জন্য কি মাদ্রাসা। তাহলে মাদ্রাসা যখন 2 ঘন্টা বক্তব্য করলে অন্তত 2-5টা মশলার প্রয়োজন আছে না নাই? কিন্তু এখন আমরা অজ করছি কেমন, বাবারা কি বলবো দুঃখের কথা, তোর কি দুঃখ আছে বল, যেই লেভেলে চলছে হুজুর একটা গজল বল, কাগজে লিখে দিচ্ছে একটা গজল বলো, বলে না হুজুর পেচ্ছাপ করে পানি কি করে নেবো নিয়মটা বলো, বলে না হুজুর পায়খানা করে কতটা পানি ঢাললে পাক হতে পারবো নিয়মটা বলো, বলছে হুজুর গজল বলো, কাগজে লিখে দিচ্ছে। কেউ উঠে বলছে হুজুর একটা গজল বলেন, স্টেজে আসা গেলে একটা গজল বলেন। এখনো পর্যন্ত যারা 5 ওয়াক্তের নামাজি তারা ছাড়া বেনামাজি যারা 100 জন যদি থাকে, পার্সেন্টেজ অনুযায়ী 70 জন হলো না পাক। বলবেন এক্ষুনি গোসল করে যদি আসে তারপরেও না পাক। 1 বছর যদি ওকে পুকুরে ডুবিয়ে রাখা হয়, ওর বুকের উপরে 500 ইট চাপিয়ে দিয়ে তারপরেও না পাক। একটা মশলা বলি, প্রসঙ্গ যখন এসেছে, বাথরুমের সব বাড়িতে তো আর ভিতরে ট্যাপ নেই, কোন কোন বাড়ি মনে করেন ওই কল এই বাথরুম। তাহলে বাথরুমের ভিতরে পানি নেওয়ার জন্য একটা বালতি করে আমরা নিয়ে যাই। এই মশলাটা এক জায়গায় বলেছি, আর আমার ওস্তাদের ভালো লাগেনি, টাকা দিই। আমার ড্রাইভার ঘরে বসেছিল, চিনতে পারিনি আমার ড্রাইভার, বলছে আচ্ছা এই পায়খানার মশলা কেউ পায়খানার কথা কেন বলবে, মানে ভালো লাগেনি, ভুল হচ্ছে। তা আমার তাতে আমি মন খারাপ করি না, আমি আনন্দ পাই। তার কারণ কি জানেন, যে আমার কথাটা ওর অন্তরে লেগেছে, এটাই আনন্দ। তো আমি যখন 1 বালতি পানি নিয়ে বাথরুমে ঢুকলাম, বদনা না লোটা কি বলে যেটা ব্যবহার করা হয়, লোটা বদনা, আচ্ছা এক জায়গায় ভাষাকে তা ভিতরে অধিকাংশ বাথরুমের ভিতরে লোটাটা বসানো থাকে, বালতি করে পানি নিয়ে যায়, যাওয়ার পরে ঢুকে
বসে হয় মানে বদনাটা বালতিতে ডোবায়। আচ্ছা, আমার আগে যে পায়খানায় গিয়েছিল বা আমি পায়খানায় বসে যখন বসলাম, পায়খানার সাথে পেচ্ছাপ ফ্রি হয় কি হয় না? কারণ বাপের ক্ষমতা আছে আটকানোর। তাহলে পেচ্ছাপ যখন হচ্ছে চিটে ঠিকরে বদনা বা লোটার গায়ে লাগতে পারে না? পারে না। আর ওই বদনাটা ডোবাচ্ছি কোথায়? বালতিতে। আর সেই পানি নিয়ে পাক হওয়ার জন্য আমি চেষ্টা করছি। আচ্ছা বলুন, ওই পানি দিয়ে পাক হওয়ার চেষ্টা করলে তা কি কখনো সম্ভব? একটা গেল। এগুলো ভুলটা দেখাচ্ছে খুব ছোট, কিন্তু এর অপরাধটা তো অনেক বড়। আর একটা ভুল এই ধরনের, যদিও কেউ কেউ বদনা না ডুবিয়ে পানি নেয়, তার মানে বদনাটা বালতির ভিতরে দিয়ে কল থেকে পানি নিল, কিন্তু যখন বদনাটা বালতির ভিতরে নিচ্ছি, তাহলে বালতি এবং বদনা উভয় ধুয়ে নেওয়ার প্রয়োজন আছে না নাই? এবার কেউ কেউ বালতি নিয়ে যায় না, এক বদনা এক লোটা পানি নিয়ে যায়, পাশেই কল, বেরিয়ে আর এক বদনা টেনে নিয়ে ওতে ঢেলে দেয়, জিনিসটা নিচে চলে যায়। কিন্তু পায়খানা করে কতটা পানি ঢাললে পাক হতে পারে? 2 বদনা, 1 বালতি, 5 বদনা, কতটা? যখন হাত আমরা ঘষি, ময়লা নোংরা যতক্ষণ থাকে ততক্ষণ হাতে দেখবেন একটা তেল মতো স্লিপ হবে। আর যেই নোংরা ময়লাটা ক্লিয়ার হয়ে যাবে, তখন গাড়ির ডিস ব্রেকের মতো হাত ঘষলে সেঁটে ধরে। কথা ঠিক কিনা? তাহলে পায়খানা তো সব দিন সমান হয় না, কোনোদিন পাতলা হয়, কোনোদিন নরম হয়, কোনোদিন আবার পিচের মতো চিট হয়। তাহলে 1 বদনা পানি নিয়ে যখন আমি বাথরুমে ঢুকবো, বাথরুমে ঢোকার পরে আমার পায়খানা করে পানি নেওয়ার জন্য 1 বদনাতে চিট কাটলো না, তাহলে আর 1 বদনা নিতে গেলে যদি কলে যেতে হয়, তাহলে সেমিফাইনালের কোনো সুযোগ আছে বলে মনে হয়? কিছু কিছু বাড়িতে কোমোড বাথরুম আছে, চেয়ারের মতো, বসলেই ক্লিয়ার। আচ্ছা, আমি যখন এই চেয়ার মতো জায়গায় বসলাম, বসার পরে আমার এই পিছন থেকে যখন প্রথম কিস্তিটা টাকাস করে পড়লো, পানি ছিটকে ব্যাগে ফাটাস করে মারবে না? মারবে না? পারবে। লজ্জা নয়, জানতে হবে। এবছরটা নিয়েছেন, দেখেন ভালো না লাগে আর নিতে হবে না, অন্তত একটু লে লাগে। তো যখন পাক হওয়ার জন্য আমরা পিছনের পুরো অংশটা কি ধুই? আমি বন্ধুত্ব সুলভে অনেক বাড়িতে ব্যবহার হয়, আমি জিজ্ঞাসা করেছি, এগুলো তো সব বাড়িতে নেই, যাদের আছে। আর আমরা অফিস আদালতে বিভিন্ন কাজকর্মের জন্য গেলে সময় সময় ওগুলো ব্যবহার করতে হয়। কথা ঠিক কিনা? এগুলো আমাদের জন্য একটা মুসিবত। এখন ধোয়ার সময় এই পুরো টোটাল মালতীপুর বাজারটা ধোয়া হচ্ছে না, ধোয়া হচ্ছে মেনসুদ স্টেশনটা। তাহলে ওটা তো পাক নয়। তাহলে পাক করতে গেলে আপনাকে রীতিমতো পুরো অংশটাই ধোয়ার দরকার। এই যে জিনিসটা আমরা জানি কত। আমি এই যে 2-3টে ছোট্ট ছোট্ট বিষয় বললাম, পেশাব, শরীয়তের মসলা হলো পেশাব করতে বসার পর, পেশাব হয়ে যাওয়ার পর 3 বার গলা সিগন্যাল দেওয়ার কথা আছে না নাই? 3 বার গলাটা সিগন্যাল দিলে আমাদের শিরাতে যে 2-4 ফোঁটা আটকে থাকে ওটা ঝরে যাবে। তারপরে কুলুক নাও, তারপরে পানি নাও। এখন অধিকাংশ যুবক ছেলে যারা টাইট ফিট প্যান্ট পরে, এদের তো শরীরটা না পাক। যদি বলেন কেন? টাইট ফিট প্যান্ট পরে প্রথম বসলে 1 বার হবে, উঠে দাঁড়ালে আরো 1 বার হবে, একটু হেঁটে আগিয়ে গেলে আরো 1 বার হবে। কারণ টাইট জিনিস হলে পেশাব করে শান্তি হয় না। তাহলে পেশাব করে শান্তি হচ্ছে না, যদিও এখন আবার সেই এমনটাই একটু স্কিনের মতো, গেঞ্জির মতো টানলে লম্বা হচ্ছে এখনকার আবার প্যান্ট, ন্যারো প্যান্ট, বেলুন প্যান্ট, তারপর আরো সব কি কমনে আছে, বাজ পড়া, কপাল পাটা সব কি আছে। তা যা থাকে থাক। এখন আমি অন্তত যুবক ভাইদের
এটা বলছি লজ্জা নয়। রাসূলুল্লাহ হাদিস শরীফে বললেন আকসারুল আযাবিল কবরে মিনাল মাউত। কি বাবা অসুবিধা লাগছে নাকি? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বলবেন হুজুর আপনি কি ওয়াজ ভুলে গেছেন তাই এদিকে ধরেছেন না, ওদিকে আল্লাহর আবেদ বান্দার কথা বলছি মনে আছে, প্রসঙ্গ এসেছে একটু বলে রেখে যাচ্ছি। ও ছেলেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর নবী আর আব্বাসের ছেলে দুজনে রাস্তা দিয়ে বেরিয়েছেন। প্রতিমধ্যে আল্লাহর নবী বললেন, ও আব্বাসের ছেলে ওই গাছ থেকে একটা ডাল ভেঙে আনো, দুইটা টুকরো করে, এক টুকরাই কবরের উপরে আর এক টুকরাই কবরের উপরে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন দেয়া হলো কেন? দয়ার নবী বললেন, দুইটা কবরে আযাব হচ্ছে আর এই পাতা দেওয়ার কারণে এরা তাসবিহ তেলাওয়াত করবে আর তাসবিহর বিনিময়ে দুটো কবরের আযাব হালকা হতে পারে, এই জন্য দেয়া হলো। আব্বাসের ছেলে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কি নামাজ পড়তো না, এরা কি রোজা করতো না? দয়ার নবী বললেন, নামাজ পড়তো, রোজা করতো, দান সদকা করতো, কিন্তু যখন পেশাব করতে বসতো সামান্য দু চার ফোঁটা ছিটে ঠিকরে গায়ে লাগতো, সামান্য মনে করে গুরুত্ব দিত না, তার জন্য একটা কবরবাসীর কবরে আযাব হচ্ছে। আল্লাহর নবী বলেছেন আকসারুল আযাবিল কবরে মিনাল বাউল, বেশিরভাগ কবরবাসীর কবরে আযাব হবে পেশাবের ছিটে ঠিকরে লাগার কারণে। বেশিরভাগ কবরবাসীর কবরে আজ বলছে, যাক তুই বস, আমার ছেলে ভাত দিচ্ছে, খা, আমি বড় পুকুর থেকে কাটা ধুয়ে আসি। 7 বছরের লালটু ভাত দিচ্ছে, বেগুন, ডাল, ডিম। বিহারি খেতে খেতে বলছে, আর কুছ হ্যায়? বাচ্চু গিয়ে বলছে, বিহারি কাকু বলছে কচুর তরকারি খাবো। ওর মা বলছে, ওরা তো বাসি তরকারি আছে, তুই বলেছিস কেন? এ বলছে, মা আল্লাহ কি রে, আমি বলিনি। ওর মা তরকারিতে যেই গরম করে দিয়েছে, বিহারি আবার খাচ্ছে, খেতে খেতে বলছে, আর কুছ হ্যায়? ইয়ে গিয়ে বলছে, ও মা, বিহারি কাকু বলছে আরো কচু লে আয়। ওর মা লাস্টে বলছে, কোদালটা নিয়ে যা, বাগান থেকে তুলে দে, খায় খাক, পকেটে রাখে রাখুক, এত কচু পাবো। বাঙালি আসলো, গোসল করলো, নারকেলটা ছাড়িয়ে একটা প্লেটে দিয়ে বললো খাও। বিহারি তখন খাচ্ছে আর বলছে, বহুত আচ্ছি চিজ হ্যায়, ও রস হ্যায়, শ্বাস হ্যায়। তাহলে নারকেলের মজা খোলা ছাড়াবেন যখন, এটা একটা, আপনি বাড়ি নিয়ে গেছেন, আপনার ছেলে জিজ্ঞাসা করছে আব্বু কত নিয়েছে, আপনি বলছেন বাবা 20 টাকা, বলছে এইটুকু 20 টাকা, বলছে দুর্মূল্যের বাজার, সব জিনিসের দাম বেশি। ছেলেটা বলছে আব্বা সব শুদ্ধ খাবো, ছিলব না। বাপ বলছে কচি জিনিস বাম্পার উড়ে যাবে, বাঁশি তো ছিলে খা। তাহলে আখের মজা অনুভব করতে গেলে খোলা ছিলতে হবে, নারকেলের মজা অনুভব করতে গেলে ভেঙে খেতে হবে। তাহলে প্রত্যেকটা জিনিসে যদি মজা না পায় মানুষ বসতে চায় না। এমনও জলসা আছে আমার, রাত 2টো, 2:30, 3টে ফজরবাদ উঠি, তারপরেও জন যুবকরা বসে থাকে শোনে। তো আমি জানি না, আমি অহংকার করছি না, আল্লাহ মাফ করুক, আমি এমন কিছু বলতে পারি না, তারপরেও মানুষ বসে। আমি মনে করি এটা আমার বিধবা মায়ের দোয়ার ফসল। তাহলে আমার মায়ের দোয়ার ফসল যদি আমার হতে পারে, আপনার মায়ের দোয়া আপনার থাকতে পারে না? একটা ব্যক্তিগত কথা বলছি, আমার আব্বা যখন ইন্তেকাল করলেন, এই পড়াশোনা ছেড়ে দিয়েছে, কাজ করছি কলকাতায়, কাদাপাড়া, চিংড়িঘাটা কাদাপাড়ার মোড় একটা জায়গা আছে, স্বপ্না পেন্টিং, বুক ব্যান্ডিং, বাচ্চা লেবারি করছি, খুব অভাব। বললেন হুজুর আপনাদের অভাব? না, আমরা বড় লোক, কিন্তু তারপরে অভাব। তার কারণ আমার আব্বা ইনকাম করে কি করতেন সেটা আমি বলবো না, আমার গ্রামের মানুষের সাথে কারো পরিচয় হলে জিজ্ঞাসা করব। তো ইভেন আব্বা ইন্তেকাল করলেন, কাফন কেনার টাকাও বাড়িতে নেই। গ্রামের মানুষ প্রচুর সাহায্য করেছে, কাজে চলে গেলাম। ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলার মেজো সাহেবজাদা পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর, যিনি ভোট গণনার দিন ইন্তেকাল করলেন এবছর, হুজুর আমাদের বাড়িতে এসে বললেন, সাদ্দাম আমজাদ ইন্তেকাল করেছে, আমি এখনো মরিনি, চল আমি তো দেখি। গেলাম 7 বছর হুজুর কেবলার বাড়ির ভিতরে থাকলাম। একটু বড় হলাম, গোপ বেরিয়ে গেল, বললেন তুমি বড় হয়ে গেছো, ভিতরে না একবার বাইরে। যেবারে আলেম পরীক্ষা দেবো, অর্থাৎ মাধ্যমিক,
সামনে বসিয়ে বললেন, শোনো, তোমার বাপ নেই, তোমার মাই তোমার বাপ, ওটাই তোমার মা। আমি তোমাকে বলছি 5 টাকা কোথাও আগে দান করবে না। 2 টাকা ইনকাম হবে, 2 টাকাই যদি সংসারে খরচা লাগে সেটাই তোমার মাকে দিয়ে দেবে। আমি আবু ইব্রাহিম দোয়া করছি, আল্লাহ তোমার এত ইজ্জত দেবে, আল্লাহ তোমার কোন জায়গায় পৌঁছায় দেয় তুমি শুধু দেখবে। খোদার কসম, আমার মনে বিশ্বাস হুজুর কেবলার মুখের কথা, আমার মায়ের দোয়া নিঃসন্দেহে আল্লাহ কবুল করেছেন। তাই আজকে সেই তারকেশ্বর থেকে কোনাপাড়ায় মালতীপুরের স্টেশনের কোনাপাড়াতে আজকে আমাকে ডেকে 2টো কথা বলার জন্য তুলে দিয়েছেন। নিশ্চিত এটা আমার যোগ্যতায় নয়, আমার মায়ের দোয়ার ফসল। বাংলার কত বড় বড় আলেম বসে থাকছে, বসে আছে, আর আমার মতো নালায়েক নাফরমান প্রত্যেক দিন গাড়ির চাকা টুমটাম 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 করে ঘুরছে। নিশ্চিত এটা দোয়া ছাড়া কখনো সম্ভব নয়। আগামীকাল আসবো স্বরূপনগর। গতকালকে ছিলাম মিনা মালঞ্চ বাজারের কাছে। এই যে প্রত্যেক দিন চলছে, নিশ্চিত বক্তব্য তেজে নয়, দোয়ার তেজে। আমার মায়ের দোয়া যদি আমার জন্য এতটা থাকে, যুবক 2টো পায়ে ধরে বলবো, এই যুবক ভাইরা 2টো পায়ে ধরে বলবো, জলসা শুনতে হবে, উঠে বাড়ি যাও, মায়ের পায়ের ধারে বসে পড়ো, বাপের পায়ের ধারে বসে পড়ো। বাবার মা তোমার জন্য হাত তুলে দোয়া চাইতে হবে না, দিলে খুশি থাকবে। এমন বাপ মার চেহারার দিকে একবার তাকিয়ে দেখবে, রসুল বলছে একটা মকবুল হজের সওয়াব আল্লাহ দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই বাপ মা যখন টাকা করছি, এমন আওয়াজ দিচ্ছে মনে হয় যেন মাটিয়া থানার মেজো বাবু, কথা ঠিক কিনা? এমন আওয়াজ দিচ্ছে, অথচ গাড়ি চালাচ্ছে হিরো হোন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, নিজেকে বলছে আমি আল্লাহর বান্দা। কিন্তু মনে রাখে যুবক ভাই, অহংকার দিমাগ কোথায়? সেই কোথায় বাগানে বসে বসে পরের বোন বলছে সোনা, নিজের বোন কাছে একদম বিড়াল, আর বাপ মার কাছে রয়্যাল বেঙ্গল টাইগার। কারণ শাশুড়ি তো বলেই দিয়েছে, বৌমা মেয়ে জামাই যদি বিয়ারা করে, মাছ যদি শুরু করিস অল্প দানা ভারী করে দিবি, 8টি আর আমার খাটও আমার। বলছে মা কেন জোরে মারবো? বলছে পাকা জোরে ঘুরুক আর আস্তে ঘুরুক, বিল তো একই আসবে, 2টো মারলে যা, 1টা মারলে তাই। চলুন, কি বলছিলাম মনে আছে? জায়গায় যাই, প্রসঙ্গেই মেয়েদের কথা একটু না বললে আবার বলবে সাদ্দাম ভাই তো বললো না। আসলে না বললেও নয়, নারী জাত এদের কথা একটু 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 করে বলতে বলতে ছেড়েই দিয়েছিলাম মাঝখানে। কিন্তু আবার আমার গুরুজন যারা ওস্তাদ হুজুর, তারা বলছে সাদ্দাম তুমি বলো, যখন ভালো লাগে একটু বলবে, সমাজের প্রয়োজন। আর বাস্তবটা তাই। আমি অনুরোধ করছি, কেউ যেন কোনো মহিলার গায়ে, বাড়ির স্ত্রীর গায়ে আগে হাত তুলবেন না। কারণ একবার হাত উঠে গেলে লাঠির ঢেকিয়ার চড়ে উঠবে না। কারণ এমনি মেয়েদের বুদ্ধি কম, ভাগে জমি জায়গা কম, আর এরা তাবিজে বিশ্বাস, কথা ঠিক কিনা? যত মলি সাহেবের কাছে তাবিজের লাইন, সব মহিলা, পুরুষ পাবেন না। একটা মলি সাহেবের কাছে তাবিজ করতে গেছে, একটা মেয়ে গিয়ে বলছে হুজুর আমার একটা তাবিজ করতেন। বলছে কেন? বলছে আমার স্বামী বাড়ি আসলেই মাস মারে। তো স্বামী সব কিছু শুনেছে, শুনে মলি সাহেব একটা তাবিজ দিল, দিয়ে বলেছে তোমার স্বামী যেই বাড়ি আসবে তুমি গালে কামড়ে ধরে রাখবে, কোনো কথা বলবে না, স্বামী যা বলবে তাই শুনবে, কিন্তু কথা বলবে না। তাবিজ দেওয়ার সাথে সাথেই দেখলো, বিরাট কাজ। তো স্বামী বাড়ি এসছে, মোটর ভ্যান ঢুকছে, ভ্যাট করে, এর কোনো কথা বলে না। তাবিজটা গালে দিয়েই ও ওর কাজে ব্যস্ত। মনে রাখুন, এই করতে 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 3 দিন 4 দিন পরে বলছে হুজুর আল্লাহর কিরে তোমার কাছে এসেছিলাম, তাবিজ বিরাট কাজ। বলছে কেন? বলছে যে স্বামী প্রত্যেকদিন একবার করে মারে, আজ কদিন হয়ে গেল গায়ে হাত তুলি। হুজুর বলতে তাবিজটা বার করো। তাবিজটা লেখা আছে, দেখছে আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাটে, খুকু গেল জলানিতে পদ্মা দিকের ঘাটে। মেয়েটা দেখে অবাক, এতদিন তাবিজ দেখতাম আরবি লেখা, আরে তো বাংলা আর ইংরাজি। উপরে লেখা আছে একটা ইংরেজি কবিতা। তার মানে একটা বাচ্চা হুজুরের ঘরে পড়তে গিয়েছিল, খাতাটা রেখে এসছে, হুজুর ওই পাতাটা ছিঁড়ে তাবিজ করে ওর দেশে।
যেই খোলার সাথে সাথে বলছে হুজুর বুঝেছি, এতদিন সব মৌলভী সাহেব আরবি তাবিজ দিত, তুমি বাংলার ইংরাজি এনেছো, তাই সব বুদ্ধি করে চুপ করে গেছে। হুজুর তখন বলছে ওরে নারী জাত, তাবিজের বদৌলতে তোমার স্বামী চুপ করিনি, তার মানে তোমার স্বামী যেই বাড়ি আসতো তুমি সেই এফএম রেডিও সেন্টারের মতো খুলে দিতে, তোমার বক 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 বক, যখন তোমার থোকনায় না দিত তুমি চুপ করতে না। আর যেই তাবিজটা গালে দিয়ে চেপে ধরে রেখেছো, থোকনা নাড়া বন্ধ হয়েছে, তোমার স্বামীও মার বন্ধ করেছে। কথা ঠিক কি না? মেয়ে ছেলে খালি বলে মেরে দেখ, যেই একটা মাছ বলছে মেরে দেখ, যত বলে মেরে দেখ, মার বেশি খায় না কম খায়? মারকে শুয়ে পড়তে পড়তে গায়ে হাত দেয়, লাস্টে যখন পারে না তখন বলছে আল্লাহ বিচার করবে। আর এতক্ষণ যেন বিচার করার দায়িত্ব জমার মারছে না। চলুন আসতে পরে যদি সময় হয়, 11:30 বাজতে যায়। কি বলছিলাম? প্রসঙ্গ। আপনাদের ঘুম লাগছে নাকি? ঘুম লাগে না তো? আজ এই ভিতরে বসে কেউ ঘুমালে সব পাবে? আমি বলি পাবে। কেন বলেন? জব কার্ডের মাটি কাটুক আর না কাটুক, হাজিরি হলে টাকা পায় না। যে নেতার কাছের লোক তার কি মাটি কাটা বলে বাবলো নামটা তুলে দিবি, ও টাকা পাবে আর বউ পাবে নাকি? তাহলে আমরা যারা এসে বসেছি, জব কার্ডে হাজিরা হয়েছে না হয়নি? ইচ্ছা ছিল ওয়াজ শুনবো, ক্লান্ত শরীর, ঘুম আসতে পারে। দুটো জায়গায় ঘুম লাগে, শুক্রবার মসজিদে আর জলসায়। ইমাম সাহেব খুতবা দিচ্ছে আমরুনা বিল আদলি ওয়াল ইহসান, চাচা ঘন ঘন দিচ্ছে মালতী বলে যান, ও চাচা ঘুমাচ্ছে বলে খোদা কি রে না বেটা ডিশ মারছ। ঘুম দুটো জায়গায়, মসজিদ জলসা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগবাড়ি, কথাগুলো বলেছি বাড়াবাড়ি। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হয়েছে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। কি বলতে চেয়েছিলাম একটু শুনে রেখে দেন। তাহলে আমি বলেছিলাম ইউসুফ জুলাইখার কথা প্রসঙ্গ টেনেছিলাম। এই পৃথিবীতে 3টে দুধের বাচ্চা কথা বলেছিল। একটা হলো বিনা বাপে পয়দা হযরত ঈসা, আরেকটি হলো কে নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দেওয়া হলো, তোলা হলো, বিক্রি হয়ে গেল। বিক্রি হয়ে যাওয়ার পর বাদশা কিনে নিল। বাড়িতে নিয়ে যাওয়ার পর জুলাইখা আমার নবীর প্রেমে পড়ে গেল। জুলাইখা ইউসুফকে দেখে আর বলে ইউসুফ আই লাভ ইউ। আমার নবী বলে আই লাভ মাই আল্লাহ, তুমি আমাকে ভালোবাসো আর আমি ভালোবাসি আমার আল্লাহকে। জুলাইখা তো পাগল দেওয়ানা হয়ে গেল, আমি ইউসুফকে ভালোবাসতে চাই, কিন্তু আমার নবী তো ওদিকে ধ্যান নাই, আমি ইউসুফকে ভালোবাসতে চাই। কিতাবের মধ্যে লেখা হলো এমন একটা পজিশন চলে আসলো, জুলাইখা পুরো পাগল হয়ে গেল, পাগলি মতো হয়ে গেল। তাফসীরের কিতাবে এসেছে একজন মহিলা ছিল, মহিলাটার নাম হলো কালিমামা। ওই কালিমামাকে ডেকে বলা হলো, ও কালিমামা, তুমি ইউসুফকে ছলে বলে কলে কৌশলে একটা বার যদি আমার ঘরে আনতে পারো, আমি ওর সাথে প্রেম খেলায় মেতে উঠবো, তোমাকে পুরস্কার করে দেব, একটু আমার ঘরে ডেকে আনো। কালিমামা চলে গেল টাকার জন্য, উপহারের জন্য। আমার নবীকে গিয়ে বলছি ইউসুফ, ও ইউসুফ তোমাকে ডাকছে। কে? বলছে জুলাইখা তোমাকে ডাকছে। আমার নবী বললে এত রাত্রে যাব না, বলছে না তোমাকে যেতে হবে। বারবার প্রেসার ক্রিয়েট করার জন্য, অনুনয় বিনয় করার জন্য আমার নবী যখন টুকটুক করে আগাচ্ছেন, কালিমামাকে বলে দেয়া হয়েছে ও কালিমামা, ইউসুফ একবার যখন রাজি হয়ে চলে আসবে, আমার ঘরে আসতে গেলে যতগুলো দরজা আছে প্রত্যেকটা দরজাতে একটি করে তালা মারবে। তাফসীরের কিতাবে এসেছে দরজার সংখ্যা কটা? 60টা, মানে 6 শূন্য 60। আমি একটু তোতলা বলে বানান করে দিচ্ছি, শুনে রাখুন, আলজিবটা একটু ছোট। 6 শূন্য 60, 60টা দরজা। যখন জুলাইখার ঘরে প্রবেশ করার জন্য আমার নবী ইউসুফ আলাইহিস সালাম টুক 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 করে পা তুলে আগাচ্ছেন, একটা একটা করে দরজায় তালা মারা হচ্ছে, একটা একটা করে দরজায় তালা মারা হচ্ছে। 59টা দরজায় তালা মারার পর লাস্ট কক্ষে গিয়ে পৌঁছে দেখা যাচ্ছে জুলাইখা তার রূপ যৌবনকে সুন্দর করে সাজিয়ে বসে রয়েছে আমার নবীকে আকর্ষণ করার জন্য। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যেই তাকিয়েছে আমার নবী মাথাটা নিচু করেছেন, আর একটা বারের জন্য তাকালেন না। মিশকাত শরীফের হাদিসে এসেছে, কেউ যদি কোন হযরত আলী থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহর নবী বলেছেন কোন খারাপ জিনিসের দিকে একবার যদি চোখটা চলে যায় চট করে ফিরিয়ে নিতে হবে, আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু এই হাদিসটা বলার পর কিছু কিছু ছেলে বলে হুজুর দেখবো একবার,
কিন্তু দেখার মতো দেখবো, মানে যেখানে দেখবো দাগ হয়ে যাবে। কারণ আজকে সবাই চালাচ্ছে ফেসবুক, ভিডিও কলে দেখাচ্ছে নিজের মুখ। ও ছেলেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমার নবীকে লাশ হলে যখন পৌঁছানো হলো, আমার নবী মাথাটা নিচু করে নিলেন, আর ওই জায়গা থেকে কালিমামা সাইড হয়ে গেল। আমার নবীর হাতটা ধরে জুলাইখা টানে, হাতটা ধরে টানে, হাতটা ধরে টানে, বারবার যখন টানতে শুরু করেছে, আমার নবী একবার ডান দিক, একবার বাম দিক, একবার ডান দিক, একবার বাম দিক। তখন জুলাইখা বলছে, ইউসুফ জাল ছিঁড়ে মাছ পালাতে পারে, পুকুর থেকে সম্ভব নয়, এখন কোথায় যাবে? 59টা দরজায় তালা মারা, প্রয়োজনীয় দরজাও লক করে দেবো, তুমি কোথায় যাবে ইউসুফ? তুমি যেতে পারবে না। আমার নবী একবার এদিক ওদিক তাকিয়ে আসমানের দিকে যখন মাথাটা উঁচু করে আর আল্লাহকে স্মরণ করে যেই দরজার সামনে গিয়ে ধাক্কা দিয়েছে, অটোমেটিক দরজার তালা খুলে যাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। যখন তালা খুলে যাচ্ছে, আমার নবী দৌড়ে পালানোর চেষ্টা করছেন, আর পিছন দিক থেকে জামাটা টেনে ধরেছে জুলাইখা, যেই টেনে ধরেছে ছিঁড়ে জুলাইখার হাতে ছেঁড়া অংশ চলে এসেছে। আমার নবী দৌড়ে বেরিয়ে যাচ্ছেন, হঠাৎ করে বাদশা বেরিয়ে বললেন, এত রাত্রে আমার স্ত্রীর ঘরে তোমার কিসের দরকার? তখন বউটা ঘুরিয়েই বলছে, দেখো দুধ ভাত খাইয়ে কালসা পুষেছ, আমার ইজ্জত নিয়ে টানাটানি করছে, বিচার যদি তুমি না করেছো তোমার অবস্থা হবে সব খারাপ, একটুখানি দেখে নাও। তখন বলছে, কি বলছো? বলছে, প্রমাণ আছে? বলছে, হ্যাঁ আমার প্রমাণ আছে। বলছে, কে প্রমাণ দেবে? বলছে, আমার প্রমাণ হলো কালিমামা। ও কালিমামা, কথাটা সত্য? বলছে, হ্যাঁ। ও ইউসুফ, এটা কি শুনছি, এটা কি সত্য? আমার নবী বললেন না। বলছে, কত বড় মিথ্যাবাদী! ও না বলছে, কত বড় মিথ্যাবাদী! তখনই আমার নবীকে আবার জিজ্ঞাসা করা হলো, ও ইউসুফ, তোমার কি কোনো সাক্ষী আছে? আমার নবী চুপচাপ মেরে আছে। আবার জিজ্ঞাসা করা হলো, ও ইউসুফ, তোমার কি কোনো সাক্ষী আছে? আমার নবী বললেন, হ্যাঁ আমার সাক্ষী আছে। কে সাক্ষী? এই বাড়িতে একটা মেহমান বেড়াতে এসেছে, ওই মেহমানটা হলো জুলাইখার আপন খালাতো বোন, তার একটা বাচ্চা আছে, দোলনায় শোয়ানো আছে, আমার সাক্ষী হলো ওই বাচ্চা। বলল, হায় হায়, ওইটুকু বাচ্চা সে কি আবার কথা বলতে পারে? ওইটুকু বাচ্চা সে কি আবার কথা বলতে পারে? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, যেই ওই বাচ্চাটার সামনে গিয়ে দাঁড়িয়েছে, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় বাচ্চার মুখ থেকে বেরিয়ে আসলো, জামার সামনের অংশ যদি ছেঁড়া থাকে দোষ হলো জুলাই ইউসুফের, আর পিছনের অংশ যদি ছেঁড়া থাকে দোষ হলো জুলাইখার। আরো একবার বলুন সুবহানাল্লাহ। জাসির তার নোড়া, তার ভাঙছে দাঁতের গোড়া। তাই বলছি মা, চাচি, খালা, শুনছো রাতের বেলা, কানটা একটু করছে হয়তো ঝালা পালা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা তাহলে দুজন হলো, 3 নম্বরে কে? এই ছোট্ট দুধের বাচ্চা। এখন বক্তব্য হলো, অনেকেই বলতে পারে ছোট্ট বাচ্চা কি কথা বলতে পারে? এটা অসম্ভব। যুক্তি দিয়ে বলুন। আমি ছোট্ট করে একটা যুক্তি টানছি, মনে রাখুন। ব্রিগেডের মাঠে যখন খেলা হয়, মিটিং হয়, ইডেনের মাঠে যখন খেলা হয়, এই গোড়াপাড়ায় বসে বসে এই মোবাইলের ডিসপ্লেতে দেখা যায় কি যায় না? আচ্ছা, ইডেনের মাঠ আর ডিসপ্লে কি একই সাইজ? ব্রিগেডের মাঠ আর মোবাইলের ডিসপ্লে একই না? আচ্ছা, এ মোবাইলের কথা বাদ দিলাম, জিও মোবাইল ডিসপ্লে এরকম দেশলাই মতো সাইজ না? আচ্ছা, ওই মোবাইলে ইডেনের মাঠের খেলা দেখা যায়, ব্রিগেডের মাঠে মিটিং খান বসে বসে দেখা যায়, তারপরও সাইডে রডের অ্যাপ চলে, কথা ঠিক কি না? আচ্ছা, মোবাইলটা তৈরি করেছে যে, সেটা একটা মানুষ, আর মানুষকে তৈরি করেছে কে? আল্লাহ। তাহলে একটা মানুষ যদি ব্রিগেডের মাঠ 2 ইঞ্চি জায়গায় দেখাতে পারে, 5 ইঞ্চি জায়গায় যদি ইডেনের মাঠটা দেখাতে পারে, আর সেই আল্লাহ তাকে তৈরি করেছে, সে 2 ইঞ্চি জায়গায় 100 বিঘা জায়গা দেখাচ্ছে, আমার আল্লাহ ইচ্ছা করলে দুধের বাচ্চাকে কথা বলাতে পারে কি পারে না? যুক্তি দিলে চট করে মাথায় ঢুকে যায়। ওই জন্য আমি একটু বেশি যুক্তির সাথে কথা বলি। তো দেখ, কত প্রসঙ্গে রেখে আসুন, প্রয়োজনীয় 2-3টে কথা একটু চট করে বলে দিই। আর এই যে ছোট্ট দুধের বাচ্চা, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়
আমি আপনার সম্মুখে যে কথা বলছিলাম ইতিহাস প্রমাণ দিচ্ছে, একটু দেখে রেখে যান। বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে, আল্লাহর আবেদ বান্দাকে ওই জায়গায় যখন নিয়ে হাজির করা হলো, যে বাচ্চাটার কয়েক ঘন্টা বয়স, বাচ্চা শোয়ানো আছে, ওই বাচ্চার সামনে হাজির করা যখন হলো, ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে হাতের শাহাদাত আঙুলটা নেড়ে নেড়ে বলা হচ্ছে, ও বাচ্চা বলো তোমার বাপকে, ও বাচ্চা তোমার বাপকে তুমি বলো। তখন ওই বাচ্চার মুখ থেকে আওয়াজ বেরিয়ে আসে, এই পাড়ার শেষ ছোট্ট ও ছেলেরা শুনে রেখে দেন, তখন বলছে এই পাড়ার শেষে একজন রাখালের ছেলে আছে, আমার বাপ হলো সে, জুলায়েদ হলো নির্দোষ। পাড়ার লোক বলছে হায় হায়, আল্লাহর আবেদ বান্দা, তাকে আমরা এতদিন অলি বলে জানতাম, কিন্তু তার একটা কথা শোনার কারণে ঘর বাড়ি ভেঙে তছনছ করেছি। এখন তো বাচ্চা নিজেই মুখ থেকে প্রমাণ দিচ্ছে এই বাচ্চার বাপ হলো একজন রাখাল, জুলায়েদ হলো নির্দোষ। হুজুরের পায়ে ধরে বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, ভুল করেছি, ক্ষমা করে দেবেন। কি ভুল করেছো? অন্য কোনো ভুল নয়, আমরা আপনার ঘরটা ভেঙেছি, প্রত্যেকটা ঘরের খুঁটি রূপো দিয়ে বাঁধিয়ে দেব। হুজুর বললেন রূপো দিয়ে বাঁধানোর দরকার হবে না, ভুলটা তোমাদের নয়, ভুলটা হলো আমার। কি ভুল করেছো? অন্য কোনো ভুল নয়, ভুলটা হলো কেবল আমার মা জননী আমার কাছে পিপাসার পানি চেয়েছিল, আমি তখন নফল নামাজ নিয়ে ব্যস্ত ছিলাম, আমার মায়ের দিলটা কষ্ট পেয়েছে, তার জন্য রিয়াকশন এটা আমার কপালে ঘটেছে। আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, আমি জুলায়েদ বলছি, তোমরা আমার ঘর তৈরি করে দিতে হবে না, বরঞ্চ তোমরা নসিহত গ্রহণ করো। আজকের বাড়িতে গিয়ে পিতা মাতার কোনো কথার অবাধ্য হবে না, বাপ আর মাকে ফলো করেই চলবে, এটা তোমাদের জন্য আমি নসিহত। ও পড়াপাড়া ছেলেরা, আমরা বাপের সাথে অসৎ আচরণ করবো, মায়ের সাথে অসৎ আচরণ করবো, আর বছরে দুটো করে জলসা দেবো, কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি। কথা বাড়াবো না, আমার পিছনে মানুষটাকে আপনারা কতটুকু চেনেন না চেনেন আপনাদের ব্যাপার, কিন্তু আমি পিতৃতুল্য মানুষ বলে মনে করি, আমাকে সন্তানের মতো ভালোবাসেন। বাপ থাকলে যেভাবে খবর নিতেন, দেখা হলে সেইভাবেই, মনা ছাড়া কথা বলে না। বাবু এসেছেন, আমি তারাকে বসিয়ে রেখে একটু সময় নষ্ট করবেন। একটি বিশেষ ঘোষণা, গ্রামের মায়েরা, বোনেরা, যুবক ভাইয়েরা যারা অনলাইনে বাড়িতে বসে কোরআন শিখতে চান, যদি মনে করেন কোরআন শিখবো না, শরীয়তের মসলা মাসাইল শিখবো, সপ্তাহে 3 দিন ক্লাস, রাত 9টা থেকে 10টা 1 ঘন্টা। মহিলাদের জন্য পৃথক ক্লাসের ব্যবস্থা আছে, ছেলেদের জন্য আলেম হাফেজ আছে। ভর্তির জন্য নাম্বারটা বলছি, আমার নাম্বার নয়, অফিসের নাম্বার, ওই অনলাইন কোরআন শিক্ষার অফিসের নাম্বার 9732302090। এই নাম্বারে কল করার দরকার হবে না, আপনার নাম, গ্রাম, থানা, জেলা লিখে হোয়াটসঅ্যাপ করবেন। ফোন ধরার সময় থাকে না অফিসে, অন্তত লিখে হোয়াটসঅ্যাপ করবেন, গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, ক্লাস হবে। মহিলাদের জন্য আলাদা ক্লাস, মহিলাদের অনেক মসলা মাসাইল জানার প্রয়োজন, মহিলাদের কাছ থেকেই জানতে পারবে, পুরুষরা আলেম হাফেজদের কাছ থেকে জানতে পারবে। আরো একবার নাম্বারটা বলছি, মোবাইল না থাকলে শুনে না, মুখস্থ হয়ে যাবে। 9732302090, 9732302090। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল